এই এই আপনি কি করছেন এগুলো? এসবের মানে কি? মানে কি জানো না? আমি তোমার বউ। এত ঢং করার কিছু নেই, কাছে আসো। এসব কি বলছেন আপু? আপনাকে তো সবসময় বোনের মতো দেখেছি, সাবিহা আপুর বান্ধবী হিসেবে। কি কি বললে? বোন? এই, আমি তোমার বিয়ে করা বউ, বুঝেছো? এইসব উল্টাপাল্টা কথা কোথায় পাও? আমি তোমার বউ, এইটা মাথায় ঢুকেছে নাকি এখনো ঢোকেনি? না হলে কিভাবে ঢোকাতে হয় সেটা আমার জানা আছে। ঢুকেছে আপু। আবার আপু? আর একবার আপু ডাকলে তোমার খবর আছে, মেরে মাথা ফাটিয়ে দেব। না আপু, মানে আর ডাকবো না আপু বলে, কিন্তু একটু সময় লাগবে। আজকে সকালেও তো ভাবিনি এই অবস্থা হবে। আমিও ভাবিনি, কিন্তু হয়ে গেছে তো, এখন মেনে নিতে হবে। আর শোনো, আমাকে এখন থেকে নাম ধরে ডাকবে, তানিয়া। পরিষ্কার করে বলো। আচ্ছা, কিন্তু এতদিন যেভাবে ডেকেছি হঠাৎ বদলাতে একটু মানে অভ্যাস তো একদিনে যায় না। অভ্যাস বদলাতে হবে আজকে থেকে। আর আমাকে আগে যা ডাকতে সেই শব্দটা মুখেও আনবে না, বললেই কিন্তু দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবো সারা রাত। ঠিক আছে ঠিক আছে। তানিয়া। এই তো, কঠিন ছিল? মুখ আবার লাল হয়ে গেল কেন? নাম ধরে ডাকলে এই অবস্থা হলে সামনে কি হবে ভাবো। সামনে মানে? মানে কি বলছেন আপনি? এমন কথা বলবেন না প্লিজ। কেন? বউয়ের সাথে সংসার করবে না? লজ্জা পাচ্ছ কিসে? আমি কি ভয়ঙ্কর কিছু? না না, সেটা বলিনি, কিন্তু আপনি বুঝতে পারছেন না আমার অবস্থা। সকালে উঠে কল্পনাও করিনি এই পরিস্থিতি হবে। আচ্ছা বলো তো, সকালে কি ভেবেছিলে? মানে বিয়েটা কিভাবে হলো? কিছুই কি মাথায় ছিল না? একদমই না। আমি তো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগেও ভাবিনি এমন কিছু হবে। সাবিহা আপু ডেকে বলল, তারপর সব এত দ্রুত হয়ে গেল যে বুঝতেই পারিনি। আপনার তো বিয়ে ঠিক ছিল অন্য জায়গায়, সেটা ভেঙে গেল। আপনি কষ্ট পাননি? কষ্ট? সে শেষ মুহূর্তে বিয়েটা ভেঙে দিল। এমন মানুষের জন্য কষ্ট পাওয়ার কিছুই নেই, বরং ভালোই হয়েছে এখন তুমি আছো। আমি আছি মানে? এভাবে বলছেন কেন? মানে আমি তো হঠাৎ করে, এটা তো। হঠাৎ করে বের হয়ে গেছো এটা বলতে চাইছো? হ্যাঁ, হয়ে গেছো। সমস্যা কি? তুমি কি খারাপ? রিয়ান কিছু বলতে পারল না, তানিয়া হাসছে। এই মেয়ে সত্যি অদ্ভুত। ঘটনাটা ঘটেছিল সেদিন সকালে। তানিয়ার বিয়ে ঠিক ছিল আরিফের সাথে, সব প্রস্তুতি শেষ, মেহমান এসে গেছে। তখনই খবর এলো আরিফের পরিবার বিয়ে ভেঙে ফেলতে চাই। কোনো কারণ না জানিয়ে তার বিয়েটা ভেঙে দিল। তানিয়ার মা কান্নায় ভেঙে পড়লেন, বাবা হতভম্ব হয়ে বসে রইলেন। সাবিয়া তখন তানিয়ার পাশে ছিল, বেস্ট ফ্রেন্ড হিসেবে সকাল থেকেই। সে রিয়ানকে একটু সরিয়ে নিয়ে গেল। সাবিয়া রিয়ানকে বলল, তানিয়াকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, সমাজে কথা উঠবে, ওর জীবন কঠিন হয়ে যাবে। রিয়ান, তুই যদি রাজি হোস তো দুই পরিবার মিলে একটা পথ বের করা যায়। রিয়ান প্রথমে চুপ ছিল। সাবিয়ার চোখে পানি দেখে না বলতে পারেনি। তানিয়ার বাবা মা রাজি হলেন, কারণ রিয়ানকে তারা চেনেন। ঘণ্টাখানেকের মধ্যেই বিয়ে হয়ে গেল। কি ভাবছো আবার? মুখ দেখে মনে হচ্ছে হাজারটা চিন্তা ঘুরছে মাথায়। ভাবছি যে এই পুরো দিনটা কেমন স্বপ্নের মতো লাগছে। সকালে ঘুম থেকে উঠলাম, রাতে বিয়ে হয়ে গেল, মাঝখানে কি হলো কিছুই ঠিক মতো বুঝলাম না। স্বপ্ন না, একদম সত্যি। আর এই সত্যিটা হলো তুমি এখন আমার বর, বুঝলে? তোমার আর আমার পালানোর সুযোগ নেই। পালাবো কেন সেটা বলিনি, কিন্তু আপনি একটু অবাক করছেন আমাকে। মানে এত সহজে মেনে নিলেন কিভাবে? কারণ তোমাকে আমি চিনি, সাবিহার ভাই হিসাবে অনেক দিন থেকেই চিনি। তুমি ভালো এটা জানি, খারাপ কারোর সাথে বিয়ে হলে কষ্ট পেতাম। তোমার সাথে হয়েছে তাই ঠিক আছে। এইভাবে বলছেন কেন? মানে এত সহজ করে বলছেন যে আমার মাথা ঘুরছে। মাথা ঘোরার কি আছে? সত্যি কথাই বললাম। আর শোনো, এখন থেকে একটু স্বাভাবিক হও। এইভাবে ভ্যাবাচাকা খেয়ে থাকলে দেখতে কেমন লাগছে জানো? কেমন লাগছে? একদম বাচ্চা বাচ্চা লাগছে। যদিও সেটাও মন্দ না, বেশ লাগছে। কিন্তু একটু বড়দের মতো আচরণ করো এখন।
রিয়ান কি বলবে বুঝতে পারল না। তানিয়া হাসছে। ঘরে আলো কম, বাইরে রাত গভীর হচ্ছে। সকাল থেকে এত কিছু হয়েছে, কিন্তু এই মেয়ের মুখে হাসি লেগে আছে। এবার কাছে আসো দেখি, সারা রাত কি এইভাবে দাঁড়িয়ে থাকবে? বেডে আসবে না? ইয়ে মানে বেডে কিভাবে শোবো? আপনি বেডে থাকেন, আমি নিচে শোবো। এই খবরদার, ন্যাকামি করবে না তো। আমাকে দেখি কি বাংলা সিনেমার নায়িকা মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ ঢং করে আলাদা শুতে হবে? শোনো, আমরা যে ম্যারিড, এটা যত তাড়াতাড়ি মানবে তত ভালো। এখন উপরে আসো। ইয়ে মানে তানিয়া এবার নিজের খাট থেকে নেমে এলো। তাকে নামতে দেখে রিয়ান একটু পিছিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই তানিয়া তাকে ধরে ফেলল। পাঞ্জাবির কলার ধরে টান দিয়ে আচমকা তার ঠোঁট দুটো দখল করে নিল তানিয়া। রিয়ান তো এত অবাক হলো যে নড়তেই ভুলে গেছে। এদিকে তানিয়া তার কাজ করে যাচ্ছে। কিছুক্ষণ পর সে রিয়ানকে ছেড়ে দিল। আপনি আপনি এটা কি করলেন? ঠিক করেছি, এতে এত অবাক হওয়ার কি আছে? এখনো তো কিছুই শুরু হয়নি। মানে মানে এখন আমার ঘুম পাচ্ছে দেখে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি যদি এখন ঢং বন্ধ করে বেডে না যাও তাহলে আমি বাধ্য হব এক্ষুনি শুরু করতে। শুরু করবেন মানে? না না, আমি এখনই ঘুম পড়ছি। এই বলে রিয়ান তড়িঘড়ি করে বিছানে যেয়ে শুয়ে পড়ল। তানিয়াও যেয়ে তার পাশে শুলো। পরের দিন সকাল। রিয়ান গভীর ঘুমে রাতে অনেক দেরিতে ঘুমিয়েছে। তানিয়া পাশে শুয়ে রিয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। মুখে মুচকি হাসি। রিয়ান কতটা মিষ্টি দেখাচ্ছে ঘুমের মধ্যে। তানিয়া উঠে বাথরুমে গেল গোসল করতে। গোসল থেকে বের হয়ে দেখে রিয়ান তখনও ঘুমো। তানিয়ার মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। সে আস্তে করে এগিয়ে যেয়ে রিয়ানের মুখে নিজের ভিজে চুলে পানি ছিটিয়ে দিল। কি হলো কি হলো? ঘুম ভাঙলো? গুড মর্নিং বাবু। আপু, আপনি এটা কি করলেন? মুখে পানি কেন দিলেন? এভাবে ঘুম ভাঙানোর কি আছে? আবার আপু? কতবার বলবো আমাকে আপু ডাকবে না? আর মুখে পানি দিলাম কারণ তুমি উঠছিলে না। কতবার ডেকেছি, তাই একটু মজা করলাম। মজা করেছেন মানে? আমার তো ঘুম ভেঙে গেল পুরো। এখন আবার ঘুমাতে পারবো না। ঘুমানোর দরকারও নেই, সকাল হয়ে গেছে, উঠে ফ্রেশ হও। তোমার তো ক্লাস আছে, যাবে না? যান। ক্লাস? হ্যাঁ, আজ তো বুধবার, ক্লাস আছে, কিন্তু এখন কি করব? গতকালের পর আজকে ক্লাসে যাব কিভাবে? সবাই তো জানে আমার বিয়ে হয়েছে। সমস্যা কি? তুমি বিয়ে করেছো, লজ্জার কিছু নেই। গিয়ে সবাইকে বলবে আমি তোমার বউ, বুঝলে? কি সবাইকে বলবো? না না, এটা তো একদমই না। এমনিতেই সবাই কত কথা বলবে, তার উপর আমি যদি গিয়ে বলি। তুমি কি আমাকে লজ্জা পাও? আমাকে তোমার বউ বলতে লজ্জা লাগে? বলো। না না, সেটা বলিনি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। সবাই জানে আপনি সাবিহা আপুর বান্ধবী, আর এখন হঠাৎ আমার বউ। এটা তো একটু অদ্ভুত লাগবে সবার কাছে। অদ্ভুত লাগুক, আমার কিছু যায় আসে না। তুমি এখন আমার আর আমি তোমার, এটাই সত্যি। বাকি সব মানুষ যা খুশি ভাবুক, বুঝলে? রিয়ান কিছু বুঝতে পারল না। তানিয়া এতটা কনফিডেন্ট কিভাবে? গতকাল যার বিয়ে ভেঙে গেছে, আজ সে এতটা খুশি থাকছে কিভাবে? রিয়ান বুঝতে পারছে না। কি ভাবছো আবার? মুখ দেখে মনে হচ্ছে আবার হাজারটা চিন্তা ঘুরছে মাথায়। বলো কি ভাবছো? ভাবছি যে আপনি এতটা খুশি থাকছেন কিভাবে? গতকাল তো আপনার বিয়ে ভেঙে গেছে, আপনার কি মন খারাপ লাগছে না? মন খারাপ কেন লাগবে? যে মানুষ শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেয় তার জন্য মন খারাপ করার কি আছে? বরং ভালোই হয়েছে। তার সাথে বিয়ে হলে হয়তো আরো কষ্ট পেতাম। এখন তোমার সাথে হয়েছে, তুমি ভালো, তাই আমি খুশি। এক কথা কতবার বলবো? আমি ভালো মানে? আপনি এভাবে বলছেন কেন? আমি তো হঠাৎ করে আপনার বর হয়ে গেছি। আপনি আমাকে চেনেনও না, ঠিক মতো। চিনি, অনেক দিন ধরে চিনি, সাবিহার ভাই হিসাবে। তুমি মিষ্টি, ভালো, আর তুমি আমাকে সম্মান করো, এটা আমি জানি। তাই তোমার সাথে বিয়ে হওয়ার আমার কোনো সমস্যা নেই, বরং খুশি। আপনি এভাবে বলছেন কেন? আমার তো লজ্জা লাগছে। লজ্জা পাচ্ছ? লজ্জার কি আছে? তবে এই লজ্জা পাওয়াটা আমার ভালো লাগছে। তুমি সত্যিই মিষ্টি, আমার জান বাবু। এমন করে বলবেন না,
এটা শুনতে অদ্ভুত লাগছে। তাহলে কি ডাকবো? নাম ধরে ডাকবো? রিয়ান এইভাবে, নাকি অন্য কিছু? নাম ধরে ডাকুন, সেটা ভালো। আচ্ছা ঠিক আছে রিয়ান, কিন্তু তুমি আমাকে এখনো তানিয়া বলে ডাকোনি, আজকেও আপু বললে, এইটা তো ঠিক না। আমার অভ্যাস হয়ে গেছে, এতদিন আপু বলেছি, এখন হঠাৎ বদলাতে একটু সময় লাগবে। সময় লাগবে না, এক্ষুনি বদলাও। বলো তানিয়া, বলো দেখি। তা তা তানিয়া? এই তো, এইভাবেই বলবে। আর শোনো, শুধু তানিয়া না, কখনো কখনো অন্য কিছুও বলবে, যেমন জান, বুঝলে? কি জান? এসব তো আমি কখনো বলিনি। এগুলো কিভাবে বলবো? বলতে হবে, বউকে এইসব বলতে হয়। তুমি এখনো শেখোনি, আমি শেখাবো, ধীরে ধীরে শিখে যাবে, চিন্তা করো না জান। আপনি এসব কি বলছেন? আমার তো মাথা ঘুরছে, এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি না, ঠিক সময়েই হচ্ছে। তুমি ভাবো না, আমি আছি, আমি তোমাকে সব শেখাবো, তুমি শুধু আমার কথা শুনবে, বুঝলে? রিয়ান কিছু বলতে পারলো না। তানিয়া এতটা ফরওয়ার্ড, এতটা ডিরেক্ট রিয়ান এমন কাউকে দেখেনি। তানিয়া হাসছে রিয়ানের দিকে তাকিয়ে। রিয়ানের বুক ধুকপুক করছে। এবার ওঠো, ফ্রেশ হও, তারপর নাস্তা করবে, আমি বানিয়ে দিচ্ছি। তোমার কি খেতে ভালো লাগে? আমি যা পাই তাই খাই, আপনি কষ্ট করবেন কেন? আমি নিজেই বানিয়ে নেব। কি, তুমি বানাবে? না, আমি বানাবো, আমি তোমার বউ। বউয়ের কাজ হলো স্বামীর জন্য খাবার বানানো, আমি বানাবো, তুমি শুধু খাবে, বুঝলে? কিন্তু আপনি পারবেন? মানে রান্না করতে পারেন তো? কি বললে? আমি রান্না করতে পারি না? আমি অনেক ভালো রান্না করি, তুমি খেয়ে দেখো, তারপর বুঝবে। এখন ওঠো, ফ্রেশ হও। রিয়ান উঠে বাথরুমে গেল। তানিয়া রান্নাঘরে গেল। এই ফ্ল্যাটে শুধু সে আর রিয়ান থাকবে। রিয়ানের বাবা মা সাবিয়া আলাদা পাশে থাকে। মূলত রিয়ানের ভার্সিটির কাছে হওয়ায় রিয়ান এখানে একা থাকতো। এখন তানিয়াও থাকবে তার সাথে। রিয়ান ফ্রেশ হয়ে বের হলো। তানিয়া তখন রান্না করছে। রিয়ান কাছে গেল। আমি কি সাহায্য করব? না, তুমি বসো, আমি করছি। তুমি ক্লাসের জন্য রেডি হও, দেরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি রেডি হই। রিয়ান রেডি হতে গেল। তানিয়া নাস্তা টেবিলে দিল। দুজন একসাথে বসলো। রিয়ান খেতে লাগলো। তানিয়া রিয়ানের দিকে তাকিয়ে আছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? হুম, অনেক ভালো। সত্যি আপনি ভালো রান্না করেন। দেখলে, বলেছিলাম না, তুমি এখন থেকে রোজ আমার হাতের রান্না খাবে, বুঝলে? খাবো, কিন্তু আপনি এত কষ্ট করবেন কেন? আমি নিজেই করে নিতে পারি। কষ্ট না, আমার ভালো লাগে, তোমার জন্য করতে আমার ভালো লাগছে। তুমি শুধু খাও আর আমাকে বলো কেমন লাগছে, এটাই আমার খুশি। রিয়ান চুপচাপ খেলো, আর কোনো কথা বলল না। তারপর ব্যাগ নিয়ে বের হতে যাচ্ছে। তানিয়া দরজা পর্যন্ত এলো। শোনো, ক্লাস শেষ হলে তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না, আমি অপেক্ষা করব। আচ্ছা, আসবো। আপনি ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। আর শোনো, আমাকে মিস করবে, বুঝলে? করব। রিয়ান চলে গেল। তানিয়া দরজা বন্ধ করলো। হাসছে, কতটা শাই। তানিয়ার ভালো লাগছে। দুপুরে দরজায় নক। তানিয়া দরজা খুললো। সাবিহা দাঁড়িয়ে। কিরে, কেমন আছিস? আজকে দেখা করতে এলাম, সব ঠিক আছে তো? সব ঠিক, তুই আয়, বস। দুজন বসলো। সাবিহা তানিয়ার মুখের দিকে তাকালো। তানিয়া হাসছে। তুই এতটা খুশি কেন? গতকালকে তোর বিয়ে ভেঙে গেল, আর আজকে তুই এতটা খুশি, কি ব্যাপার? খুশি থাকবো না কেন? আমার তো ভালো হয়েছে। যে মানুষ শেষ পর্যন্ত বিয়ে ভেঙে দেয়, তার সাথে বিয়ে না হওয়াই ভালো। এখন রিয়ানের সাথে হয়েছে, রিয়ান ভালো, তাই খুশি। সত্যি তুই রিয়ানকে ভালোবাসিস? আমি তো ভেবেছিলাম তুই রাগ করবি, কারণ রিয়ান তো তোর থেকে ছোট, আর তুই তাকে ছোট ভাইয়ের মতন দেখতিস। দেখলাম, কিন্তু এখন আর ছোট ভাই না, এখন তো বর। আর রিয়ান সত্যিই মিষ্টি। তুই ঠিকই বলেছিলি, রিয়ানের সাথে বিয়ে দিতে বলে একটা কাজের কাজ করেছিস। সত্যি তুই খুশি? তাহলে আমি তো ভয় পেয়েছিলাম যে তুই রাগ করবি আমার উপর, কারণ আমি তো সাজেস্ট করেছিলাম রিয়ানকে। রাগ করবো কেন?
তুই আমার ভালোর জন্যই করেছিলি। আর রিয়ান সত্যিই ভালো। তুই জানিস না আজকে সকালে কি হয়েছিল? কি হয়েছিল রে, বল। আমি রিয়ানের মুখে পানি দিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম। সে তো একদম অবাক হয়েছিল। তারপর আমি বললাম আমাকে আপু ডাকবে না। সে তো আমতা আমতা করছিল। তোর ভাই এত লাজুক কেন রে? তুই তো দেখছি রিয়ানকে অনেক ভালো মানিয়ে নিয়েছিস, তাও এত দ্রুত। এটা ভালো, রিয়ান ভালো ছেলে, ও তোকে ভালো রাখবে, আমি জানি। আমিও জানি রিয়ান আমাকে সম্মান করে, এটা আমি বুঝতে পারি। আর ওর এই শাই হওয়াটা আমার খুব ভালো লাগছে। কতটা কিউট, কতটা মিষ্টি। তুই তো একদম পাগল হয়ে গেছিস। ঠিক আছে, তুই খুশি তাহলে আমিও খুশি। রিয়ানকে ভালো রাখিস, ও তোর জন্য অনেক কিছু করেছে। গতকাল ও রাজি না হলে তোর কি অবস্থা হতো ভাব। আমি জানি রিয়ান আমার জন্য অনেক কিছু করেছে। আমি ওকে ভালো রাখবো, প্রমিস। সাবিয়া একটু বসে চলে গেল। তানিয়া একা রিয়ানের কথা ভাবছে। রিয়ান কখন আসবে? তানিয়ার অপেক্ষা করতে ভালো লাগছে না। সন্ধ্যা, রিয়ান ফিরল। তানিয়া দরজা খুলে দিল। রিয়ান এত দেরি করলে কেন? আমি তো অপেক্ষা করছিলাম। একটু লাইব্রেরিতে ছিলাম, বই নিতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। সরি। ঠিক আছে, এখন ফ্রেশ হও, খাবো। ফ্রেশ হয়ে এলো, দুজন খেলো, তারপর বসে টিভি দেখছে। তানিয়া রিয়ানের কাছে সরে এলো। তানিয়া রিয়ান, হুম আমাকে মিস করেছো? হুম করেছি। কতটা মিস করেছো বলো? আম, আম, এমন আমতা আমতা করছো কেন? বলো, অনেক মিস করেছো? সব আমার বলে দেওয়া লাগবে? আচ্ছা, অনেক মিস করেছি। অনেক মানে কতটা? দেখাবো মানে? কিভাবে দেখাবো? তুমি সত্যিই বাচ্চা। ঠিক আছে, আমি দেখছি তোমাকে কতটা মিস করিয়েছি। রিয়ানের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। রিয়ান চমকে গেল, কিন্তু সলো না। তানিয়া ছেড়ে দিল। এইভাবে মিস করেছি, বুঝলে? বুঝলাম। এখন তুমি দেখাও তুমি আমাকে কতটা মিস করেছো। আমি তো পারবো না। পারবে, করো, আমি অপেক্ষা করছি। ইয়ে মানে? কোনো মানে টানে বুঝি না, এক্ষুনি করবে, না হলে তোমার খবর আছে। রিয়ান নার্ভাস, কিন্তু তানিয়া তাকিয়ে আছে। এখন সে না বললে না জানি কি করে ফেলে। এই ভয়ে রিয়ান আস্তে করে তানিয়ার কপালে কিস দিল। তানিয়া হাসলো। এইটা তো কপালে, আমি ঠোঁটে দিয়েছিলাম। তুমি কপালে দিলে, এইটা তো ঠিক না। আমি লজ্জা পাচ্ছি। লজ্জা? আমার কাছে কিসের লজ্জা জান? আমি তোমার বউ। তানিয়া রিয়ানকে কাছে টেনে নিল, রিয়ানের ঠোঁটে নিজের ঠোঁট দিল। রিয়ান প্রথমে কয়েক সেকেন্ড নড়তে না পারলো, একটু পর তানিয়াকে ছাড়ানোর চেষ্টা শুরু করলো। এই এমন বলদের মতো করছো কেন? নিজে তো কিছু পারো না, আমাকেও বাধা দিতে চাচ্ছ? ইয়ে মানে এখনই এত কিছু করা কি ঠিক হচ্ছে? কালও একবার জোর করে, মানে বলছিলাম কি, আর কিছুদিন সময় নিলে হয় না? এত কিছু মানে? এত কিছু করিনি। আর কাল কি? হ্যাঁ, আমি কাল কিস করেছিলাম, ওটা তোমার পছন্দ হয়নি? না হলে আই ডোন্ট কেয়ার। এখন তো তোমার আরো রেহাই নেই। তানিয়া এবার রিয়ানকে এক ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিল। তারপর রিয়ানের হাত চেপে ধরে তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তারপর পাগলের মতো কিস করতে লাগলো। রিয়ান এদিকে হাঁসফাঁস করছে। কিছুক্ষণ পর তানিয়া তাকে ছেড়ে দিল। রিয়ানের মুখ লাল হয়ে গেছে। এটা তো কিছুই না, কিন্তু যেহেতু তুমি এত হাঁসফাঁস করছো, যাও, তোমাকে আজও ছাড় দিলাম। কিন্তু তুমি যদি দ্রুত আমাদের সম্পর্ক মানিয়ে নিতে না পারো, তাহলে আমাকে নিজের অধিকার জোর করে আদায় করতে হবে জান। এটা বলে তানিয়া একটা চোখ টিপ দিল। তারপর রিয়ানকে সরিয়ে শুয়ে পড়ল। রিয়ান তো এখনো অবাক হয়ে বসে আছে। এ কেমন ডেঞ্জারাস বউ পেল সে। পরের দিন সকাল, রিয়ান ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, ব্যাগ গুছাচ্ছে। তানিয়া বিছানায় বসে রিয়ানকে দেখছে, মুখে মুচকি হাসি। রিয়ান, বলুন। এই বলুন আবার কি? কাল রাতেও তো শিক্ষা হয়নি, আমাকে আবার কাছে আসা লাগবে? না না, মানে? বুঝেছি, তুমি আসলে আমাকে কাছে পেতেই চাও, কিন্তু লজ্জায় বলতে পারো না, তাই এমন সব কাজ করো যেন আমি নিজেই তোমার কাছে আসি, তাই তো? আরে জান, এটা তো আগে বললেই পারতে, আমি এক্ষুনি আসছি। না না না, কাছে আসবেন না মানে আসবে না। আমি তুমি করেই বলছি। এই তো লাইনে আসছো, এখন বলো
তানিয়া জান, বলো কি বলতে চাও? ইয়ে মানে জান বলো কি বলবে? আমি বলতে চাই, এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? আর একটু দেরি করে যাও না। দেরি করলে ক্লাস মিস হবে। আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। ক্লাস মিস হোক, আমার সাথে থাকো। আমি একা থাকতে চাই না। তাহলে সাবিহা আপুকে ডাকো। সাবিহাকে দিয়ে কি হবে? ওকে আমার বর। আমি তো তোমার সাথে সময় কাটাতে চাই স্পেশাল ভাবে, বোঝো না? এই আপনি আবার শুরু করলে? আমি তো তুমি করে বলছি, তারপর আবারও কেন? দিলে তো মজা নষ্ট করে। দূর, বর হবে রোমান্টিক, তা না। রোম্যান্স না পারো, অ্যাটলিস্ট তুমি কি একটু নাটকও করতে পারো না? একটু রোমান্টিক ভাবে অ্যান্সার দাও, না হলে কিন্তু এক্ষুনি তোমার খবর করে ছেড়ে দিব। না না না, আমি বলছি। হেসে হেসে রোমান্টিক ভাবে বলো। তুমি দুষ্টুমি করছো কেন? আমি এখন যাই, ফিরে এসে তোমার সাথে সময় কাটাবো জান। না, এক্ষুনি সময় কাটাবে। এই নাও। তানিয়া হঠাৎ রিয়ানের গালে চিমটি কাটলো। রিয়ান চমকে গেল। আউচ! কেন মারলে? ব্যথা লাগলো। এই জন্যই যে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ, শাস্তি পেতে হবে। শাস্তি মানে? আমি তো ক্লাসে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি না। তবু তুমি আমার কাছ থেকে দূরে যাচ্ছ, আমার ভালো লাগছে না, তাই শাস্তি। তুমি সত্যিই দুষ্ট। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসব তোমার কাছে। শুধু প্রমিস না, কিছু দিয়ে যাও, তাহলে মানবো। প্রমিস? কি দিয়ে যাব? কি চাও? একটা চুমু গালে দিয়ে যাও, তাহলে যেতে দেব। তুমি এসব কি বলছো? এখন সকাল, সবাই দেখবে। সবাই মানে? এখানে তো কেউ নেই, শুধু আমি আর তুমি। তুমি দিও তো, দেখি কে দেখে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। রিয়ান আস্তে করে তানিয়ার গালে চুমু দিল। তানিয়া হাসলো, খুশি হলো। এই তো, এখন যেতে পারো। তাড়াতাড়ি ফিরে এসো, আমি অপেক্ষা করব। আসবো। তুমি ভালো থেকো। রিয়ান চলে গেল। তানিয়া দরজা বন্ধ করলো, হাসছে। রিয়ান কতটা মিষ্টি। তানিয়া রিয়ানকে আরো ভালো লাগছে দিন দিন। একটু পরে তানিয়ার ফোন বাজলো। রিয়ানের মা কল দিয়েছে। তানিয়া ফোন তুললো। হ্যালো আন্টি, কেমন আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? রিয়ান কেমন আছে? আমরা ভালো আছি। রিয়ান ভার্সিটি গেছে? শোনো মা, একটা কথা বলি। তোমাদের তো হঠাৎ বিয়ে হয়ে গেল, আমরা তো কেউ জানতাম না, ফ্যামিলি কেউ জানতো না। তাই আজকে বিকেলে আমরা একটা ছোট্ট গেট টুগেদার করছি। সবাই আসবে, রিয়ানের দাদু নানু আসবে, তোমরা আসবে। রিয়ান আসলে তোমরা চলে এসো, ঠিক আছে? রাতে থেকে যাবে। আচ্ছা ঠিক আছে আন্টি, আমরা আসবো। রিয়ান আসলে ওকে বলবো। হ্যাঁ মা, বলো। আর শোনো, একটু সুন্দর করে সেজে আসবে, সবাই তোমাকে দেখবে, প্রথমবার দেখবে, তাই একটু ভালো ইমপ্রেশন চাই। হ্যাঁ আন্টি, চিন্তা করবেন না, আমি সুন্দর করে সেজে আসবো। ভালো মেয়ে, তাহলে বিকেলে দেখা হবে। বাই আন্টি। ফোন কেটে গেল। তানিয়া ভাবলো আজকে রিয়ানের পুরো ফ্যামিলির সাথে দেখা। প্রথমবার নার্ভাস লাগছে একটু, কিন্তু ভয় নেই। তানিয়া যা দুষ্ট, সবাইকে হ্যান্ডেল করতে পারবে। বিকেলে রিয়ান ফিরল। তানিয়া বলল গেট টুগেদারের কথা। রিয়ান একটু নার্ভাস হলো, কিন্তু রাজি হলো। দুজন রেডি হলো। তানিয়া সুন্দর শাড়ি পরলো, মেকআপ করলো। রিয়ান পাঞ্জাবি পরলো। দুজন বের হয়ে গেল দ্রুত। রিয়ানের মা বাবা বাসায় পৌঁছালো। বড় বাসা, অনেক গাড়ি পার্ক করা। সবাই এসে গেছে। রিয়ান তানিয়াকে নিয়ে ভেতরে ঢুকলো। সাবিয়া দরজায় দাঁড়িয়ে। এসো এসো, তোমরা এসেছো, চলো ভেতরে। ভেতরে অনেক মানুষ। রিয়ানের নানু, দাদু, ফুপু, মামা, সবাই তানিয়াকে দেখছে। তানিয়া একটু নার্ভাস, কিন্তু হাসলো। সবাইকে সালাম দিল। তাই এসো মা, বসো। এই হলো তানিয়া, রিয়ানের বউ। সবাই পরিচিত হও। সবাই হ্যালো বলল, কিন্তু এক কোণে একটা মেয়ে বসে আছে, তানিয়াকে দেখছে। চোখে রাগ। এই মেয়ে নিশা, রিয়ানের ফুফাতো বোন। নিশার মা ও পাশে বসে, দুজনেই চুপচাপ। এই মেয়ে কে? রিয়ানের বউ? রিয়ান তো আমার হওয়ার কথা ছিল, এই মেয়ে কোথা থেকে এলো? তানিয়া বসলো রিয়ানের পাশে। সবাই গল্প করছে, তানিয়ার সাথে কথা বলছে, কিন্তু নিশা আর তার মা চুপচাপ। মাঝে মাঝে কটাক্ষ করছে। বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে গেল, কেউ কিছু জানতো না, এইভাবে বিয়ে হয় নাকি?
হ্যাঁ, হঠাৎই হয়ে গেছে, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। তানিয়া ভালো মেয়ে, কি সুন্দরী, আমি তো খুশি। তানিয়া টের পেল নিশা আর তার মা খুশি না, কিন্তু কিছু বলল না, চুপচাপ বসে রইল। সন্ধ্যা। রিয়ান বাইরে গেছে কিছু কাজে। সাবিয়া, তানিয়া আর নিশা একটা রুমে। নিশা হঠাৎ তানিয়ার দিকে তাকালো। তানিয়া আপু, একটা কথা জিজ্ঞেস করি। বলো। তোমার আর রিয়ানের বিয়ে এত হঠাৎ হলো কেন? মানে কোনো কারণ আছে নাকি? তুমি কি প্রেগনেন্ট? তানিয়ার চোখ বড় হলো। এই মেয়ে কি বলছে? সাবিয়াও রাগ হলো। নিশা, তুই কি বলছিস? এভাবে কথা বলতে নেই, তোর মাথা ঠিক আছে? আমি তো জিজ্ঞেস করলাম। সবাই তো ভাবছে এত হঠাৎ বিয়ে, কিছু একটা কারণ আছে নিশ্চয়ই। হ্যাঁ, কারণ আছে। কারণ হলো আমি আর রিয়ান একে অপরকে ভালোবাসি আর আমরা একসাথে থাকতে চাই, এই জন্যই বিয়ে করেছি। তোমার কি সমস্যা? আমার সমস্যা নেই, কিন্তু রিয়ান তোমার থেকে ছোট, তোমার সাথে বিয়ে করলো কেন? আমরা সবাই জানতাম রিয়ান আমাকে বিয়ে করবে। জানতে না বলো, তুমি ভেবেছিলে, কিন্তু রিয়ান তো তোমাকে পছন্দ করে না, আমাকে পছন্দ করে, তাই আমাকে বিয়ে করেছে, বুঝলে? তুমি নিজেকে কি মনে করো? তুমি কে আমাকে এভাবে বলার? আমি তোমাকে সত্যি বলছি, তুমি রিয়ানকে পছন্দ করো, কিন্তু রিয়ান তোমাকে পছন্দ করে না, এটা মেনে নাও। আর আমি রিয়ানের বউ, তোমার চেয়ে আমার অধিকার বেশি, বুঝলে? তানিয়ার পাশে দাঁড়ালো। নিশা, তুই বাড়াবাড়ি করছিস। তানিয়া ঠিক বলেছে, রিয়ান তোকে পছন্দ করে না, আমরা কেউ তোকে পছন্দ করি না। তুই জেলাস হচ্ছিস তাই এভাবে কথা বলছিস, কিন্তু এটা ঠিক না। তোমরা সবাই আমার বিরুদ্ধে, আমি আর থাকবো না এখানে। নিশা রুম থেকে বের হয়ে গেল। তানিয়া সাবিয়া রইল। তুই ঠিক করেছিস। নিশা রিয়ানকে পছন্দ করে, কিন্তু রিয়ান ওকে পছন্দ করে না, আমরা কেউ ওকে পছন্দ করি না। ও অনেক ড্রামা করে, রিয়ান বেঁচে গেছে ওর থেকে। আমি বুঝতে পেরেছি, ও জেলাস, কিন্তু আমি ভয় পাই না, আমি রিয়ানের বউ, আমার অধিকার বেশি। এই তো, এভাবেই থাকিস। রাতে খাওয়ার সময় সবাই খাবার টেবিলে বসেছে, একসাথে খাচ্ছে সবাই। তানিয়া রিয়ানের পাশে বসে, নিশা দূরে বসে। তানিয়ার দিকে তাকিয়ে হঠাৎ নিশা উঠল, একটা বাটিতে করে খাবার নিয়ে রিয়ানের দিকে এগিয়ে দিল। রিয়ান ভাই, এই নাও, তোমার জন্য এটা নিয়ে এলাম। তোমার তো এটা অনেক পছন্দ, তাই না? রিয়ান নিতে যাচ্ছে, ঠিক তখনই তানিয়া পা দিয়ে নিশার পায়ে ল্যাং মারল। যদিও সেটা কেউ দেখতে পেল না। নিশা হঠাৎ ব্যালেন্স হারালো, সামনে পড়ে গেল, সব খাবার তার গায়ে পড়ল, বাটি মাটিতে পড়ে ভেঙে গেল। আহ, কি হলো? শব্দ উপর পড়ে গেল। সবাই চমকে উঠল। নিশার মা দৌড়ে এলো, নিশাকে ওঠাতে লাগলো। কি হলো মা, কিভাবে পড়লে? আমি জানি না, হঠাৎ পা বেঁধে গেল কিসে যেন, আর সব খাবার গায়ে পড়ে গেল। আমার শাড়ি নষ্ট হয়ে গেল। কোনো ব্যাপার না মা, তুমি গিয়ে চেঞ্জ করো, আমি শাড়ি দিচ্ছি, তুমি চিন্তা করো না। নিশা কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। তানিয়ার মুখ ঘুরিয়ে হাসলো। রিয়ান তানিয়ার দিকে তাকালো। তানিয়ার হাসি দেখে একটু সন্দেহ হলো, কিন্তু কিছু বলল না। রাতে রুমে সবাই ঘুমাতে গেছে। রিয়ান আর তানিয়া একটা রুমে। রিয়ান বাড়িতে এই রুমে থাকে, তানিয়া বিছানায় বসে, রিয়ান পাশে দাঁড়িয়ে। তানিয়া, একটা কথা বলি। বলো। আজকে নিশা যখন পড়ে গেল তখন তুমি হাসছিলে, তুমি কি কিছু করেছিলে? হ্যাঁ, আমি ল্যাং মেরেছি ওর পায়ে, তাই ও পড়ে গেছে। কি, তুমি ল্যাং মেরেছিলে কেন? কারণ ও তোমার কাছে যাচ্ছিল তোমাকে খাবার দিতে, আমার ভালো লাগেনি, তাই ল্যাং মেরেছি। প্রবলেম কেন? তুমি সত্যিই অনেক দুষ্টু। এভাবে ল্যাং মারা ঠিক হয়নি। ও তো পড়ে গেল, লজ্জা পেল। ভালোই হয়েছে, ও জেলাস, ও তোমাকে পছন্দ করে, আমার সাথে পাল্লা দিতে চায়। আমি ওকে দেখিয়ে দিয়েছি আমি কে। তুমি আমার, শুধু আমার, বুঝলে? কিন্তু তাই বলে এমন করবে? আহারে, ওর জন্য খুব কষ্ট হচ্ছে না? এই বলদ নিজের বউয়ের পক্ষ না নিয়ে ওর পক্ষ নিচ্ছ? এই সত্যি করে বলো, তুমি কি ওকে পছন্দ করো? না না, ওকে পছন্দ করব কেন? তাহলে ওর পক্ষ নিলে কেন? এমনিতেই ও আমার মেজাজ খারাপ, এরপর তুমি এখন ওর পক্ষ নিচ্ছ? দেখাচ্ছি মজা। তানিয়া লাইট বন্ধ করে দিল, তারপর রিয়ানের সামনে এসে দাঁড়ালো। ও মা, লাইট বন্ধ করলেন কেন? কেন বন্ধ করলাম বোঝুনি? ওই মেয়ের হয়ে কথা বলতে তো
ঠিকই বোঝো, আর বউয়ের কাছে আসলেই ঢং শুরু করো। আজ কোনো কথা শুনবো না, এক্ষুনি আমার নিজের অধিকার চাই। কি বলছো? তুমি সময় দিবে বলেছিলে। রাখ তোর সময়। ওই মেয়ের পক্ষ নিয়ে তুই আমার মাথা গরম করে দিয়েছিস, এখন আমি আর কোনো কথা শুনবো না। কিন্তু আমি কি করে কি করে সেটাও আমার শিখিয়ে দিতে হবে নাকি? এত সুন্দর বউ সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিস না? এই শাড়ির ফাঁক দিয়ে আমার কোমর বেরিয়ে আছে, সেই সব দেখা যায় না? চোখে দেখা যায় না? আমার কোমর জড়িয়ে কাছে টান এক্ষুনি। এসব কি অসভ্যের মতো কথা বলছো? অসভ্য? অসভ্যের কি দেখেছিস? যা বলছি না করলে আমি এমন ভয়ঙ্কর কিছু করব যে ফ্যামিলির সবার সামনে তোর মান সম্মান থাকবে না। সেটা না চাইলে এক্ষুনি যা বলছি কর। রিয়ান এবার আমতা আমতা করতে করতে তানিয়ার কোমরে হাত দিল, সাথে সাথে কেঁপে উঠল সে। তানিয়া নিজেই এবার রিয়ানের হাত দুটো ঠিকভাবে তার কোমরে রাখলো, নিজে দু হাতে জড়িয়ে ধরল রিয়ানের গলা। এই তো জান, এইভাবে ধরো, আমি তো তোমারই, এত লজ্জা পেলে চলে? রিয়ানের বুক ধুকপুক করছে, আগে কখনো সে কোনো মেয়ের এত কাছে আসেনি, তাই একটু ভয় করছে। তবে তানিয়াকে কাছে পেয়ে তার খারাপ লাগছে না। সে তানিয়ার কোমরে ঠিকভাবে জড়িয়ে ধরল। তানিয়া এবার রিয়ানের ঠোঁট দখল করে নিল। রিয়ানও আর বাধা দিল না, সেও সাড়া দিল তানিয়ার ডাকে। রাত যত গভীর হলো তারা তত কাছাকাছি আসলো। পরের দিন সকাল, রিয়ানের ঘুম ভাঙলো, চোখ খুলে দেখলো তানিয়া তার দিকে তাকিয়ে আছে, মুখে দুষ্টু হাসি। রিয়ান চমকে উঠল। কি হয়েছে? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখেছিলাম ঘুমের মধ্যে, তুমি কতটা মিষ্টি দেখাচ্ছিলে, আর এখন জেগে উঠে লজ্জা পাচ্ছ? এটা দেখতে মজা লাগছে। আমি লজ্জা পাচ্ছি না, তুমি এভাবে তাকিয়ে আছো তাই একটু অবাক হয়েছি। অবাক হওয়ার কি আছে? আমি তো তোমার বউ, তোমাকে দেখবো না তো কাকে দেখবো? আর এখন লজ্জা পেয়ে কি হবে? যা হওয়ার তা তো কাল রাতেই হয়ে গেছে, তাই না? তুমি এসব কি বলছো? প্লিজ এমন কথা বলো না। কেন বলবো না? সত্যি কথা বলছি। তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার বউ, বউয়ের সাথে লজ্জা কিসের বলো? তুমি এত দুষ্ট কেন? সকাল সকাল এসব কথা বলছো, আমার মাথা ঘুরছে। মাথা ঘুরুক, আমার ভালো লাগছে। তোমার এই সাই হওয়া দেখতে আমার অনেক ভালো লাগছে। তুমি সত্যিই অনেক মিষ্টি, জানো? তুমি এত তারিফ করছো কেন? আমার তো লজ্জা লাগছে। লজ্জা লাগুক, আমি তোমার তারিফ করবই। তুমি আমার বর, আর আমি তোমার বউ। আমাদের মধ্যে কোনো লজ্জা থাকা উচিত না, বুঝলে? বুঝলাম, কিন্তু তুমি এত বোল্ড কিভাবে? আমি তো এত কিছু বলতে পারি না। তোমাকে বলতে হবে না, আমি বলবো। আমি তো দুষ্টু, তুমি তো মিষ্টি, তাই তোমাকে আমি টেস্ট করব। এটাই আমার কাজ, বুঝলে? ঠিক আছে, তুমি যা বলো। এখন উঠি, নাস্তা করতে হবে, সবাই অপেক্ষা করছে নিশ্চয়ই। চলো, কিন্তু তার আগে একটা কিস দাও, তাহলে যেতে দেব। এখানে সবাই আছে, কেউ দেখে ফেলবে। দেখো, আমার কিছু যায় আসে না, তুমি দাও, আমি অপেক্ষা করছি। রিয়ান আস্তে করে তানিয়ার কপালে চুমু দিল। তানিয়া হাসলো, তারপর রিয়ানকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস দিল। রিয়ান আবার লাল হয়ে গেল। এইভাবে কিস দিতে হয়, বুঝলে? এখন চলো। নাস্তার টেবিলে সবাই টেবিলে বসে আছে। রিয়ান আর তানিয়া এলো হাসি মুখে। নিশা তাদের দেখে রাগে ফুঁসছে। তানিয়া নিশার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর মুখ ভেঙচি কাটলো। নিশার আরো রাগ হলো, কিন্তু কিছু বলল না। এসো বাবারা, বসো, নাস্তা করো। সবাই নাস্তা করতে লাগলো। হঠাৎ রিয়ানের মামা বলল, শোনো সবাই, আমার একটা প্ল্যান আছে। 1 সপ্তাহ পর আমরা সবাই মিলে পিকনিকে যাব, কেমন হবে? সবাই রাজি তো? পিকনিক? ভালো তো। কোথায় যাবে? কক্সবাজার, সমুদ্র দেখতে যাব। 3 দিনের জন্য সবাই যাব, একসাথে একটা ফ্যামিলি ট্যুরের মতো হয়ে যাবে। সত্যি বাবা, আমিও কি যাব? হ্যাঁ, তুইও যাবি, সবাই যাবে, এটা ফ্যামিলি পিকনিক, সবাই যেতে হবে। ভালো প্ল্যান, আমরা সবাই যাব। রিয়ান, তুমি রাজি তো? হ্যাঁ মা, আমি রাজি। তানিয়াও রাজি, তাই না তানিয়া? হ্যাঁ, আমি রাজি। কক্সবাজার যাওয়া হয়নি অনেকদিন, ভালো লাগবে। সবাই খুশি।
পিকনিকের প্ল্যান হয়ে গেল। নিশা তানিয়ার দিকে তাকালো, মনে মনে ভাবলো এই পিকনিকে সে রিয়ানকে তানিয়ার কাছ থেকে দূরে করবে। দুপুরে সবাই চলে গেল, কিন্তু নিশা থেকে গেল। বলেছে আরো কিছুদিন থাকবে। তানিয়া বুঝলো নিশার মতলব। নিশা রিয়ানের কাছাকাছি থাকতে চায়, কিন্তু তানিয়া তো আর সে মেয়ে না, সে নিশাকে কিছুতেই ছাড় দিবে না। তানিয়া রান্নাঘরে গেছে, রিয়ানের মাকে রান্নায় সাহায্য করছে। নিশাও এলো। আন্টি, আমি কি সাহায্য করব? না মা, তুমি বসো, তানিয়া আছে, ও সাহায্য করছে। ঠিক কিন্তু আন্টি, আমিও তো পারি। তানিয়া আপু একা করছে, আমি সাহায্য করি। না নিশা, তুমি বসো, আমি পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। আমার কষ্ট হবে না, আমি সাহায্য করতে চাই। ঠিক আছে মা, তুমি এই সবজিগুলো কেটে দাও, তানিয়া ওইটা করছে। নিশা সবজি কাটতে লাগলো, তানিয়া পাশে রান্না করছে। হঠাৎ তানিয়া একটু ঠেলা দিল নিশাকে। নিশার হাত কেটে গেল সামান্য, কিন্তু রক্ত বের হলো। আউচ! আমার হাত কেটে গেল। কি হলো মা, দেখি। হাত কেটে গেছে। তানিয়া আপু আমাকে ঠেলা দিল। কি, আমি ঠেলা দিয়েছি? না তো, আমি তো কিছু করিনি। তুমি নিজে অসাবধান ছিলে, তাই কেটে গেছে, আমাকে দোষ দিও না। ঠিক আছে ঠিক আছে, তানিয়া ঠেলা দেয়নি নিশ্চয়ই, তুমি একটু অসাবধান ছিলে। চলো ব্যান্ডেজ করে দিই। রিয়ানের মা নিশাকে নিয়ে গেল। তানিয়া রান্না করতে লাগলো, মুচকি হাসছে। নিশা ভেবেছিল তানিয়ার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু উল্টো তানিয়াই ভালো হয়ে গেল। বিকেলে তানিয়া রিয়ানের মাকে চা বানিয়ে দিচ্ছে। রিয়ানের মা খুশি হলো। তানিয়া, তুমি সত্যি ভালো মেয়ে, রিয়ানি খুব যত্ন নিচ্ছ, আমি খুব খুশি। আন্টি, আমি তো রিয়ানকে ভালোবাসি, তাই যত্ন নিচ্ছি, এটা আমার কাজ। তুমি আন্টি ডাকছো কেন? আমাকে মা বলো, তুমি তো আমার বউ। মা বলো। সত্যি আমি মা বলবো? ধন্যবাদ মা। এই তো, এভাবেই বলবে, তুমি আমার মেয়ের মতো। নিশা দূরে দাঁড়িয়ে দেখছে রাকি ফুসছে। তানিয়া রিয়ানের মার সাথে ভালোভাবে ভাব করে নিচ্ছে। এখন মা ডাকছে। নিশার সব প্ল্যান ফেল হয়ে যাচ্ছে। সন্ধ্যায় নিশা রিয়ানের মার কাছে এলো, তানিয়ার বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করবে। আন্টি, একটা কথা বলি। বলো মা, কি বলবে? তানিয়া আপু আসলে একটু রাগী মেয়ে, ও আমার সাথে ভালো ব্যবহার করে না। আজকে রান্নাঘরে আমাকে ঠেলা দিয়েছে, তাই আমার হাত কেটে গিয়েছে। তানিয়া তোমাকে ঠেলা দিয়েছে? না, আমি তো দেখিনি। তানিয়া বলেছে তুমি অসাবধান ছিলে। না আন্টি, ও ঠেলা দিয়েছে। ও আসলে জেলাস, ও আমাকে পছন্দ করে না। নিশা, তুমি কি বলছো? তানিয়া জেলাস কেন হবে? তুমি কি রিয়ানকে পছন্দ করো, তাই তানিয়া জেলাস? না আন্টি, আমি সেটা বলিনি। আমি শুধু বলছি তানিয়া আপু ভালো না। নিশা, তুমি এসব কথা বলো না। তানিয়া অনেক ভালো মেয়ে, ও রিয়ানে খুব যত্ন নেই, আর তুমি জেলাস হচ্ছ, তাই তানিয়ার বিরুদ্ধে কথা বলছো। এটা ঠিক না, তুমি চলে যাও এখান থেকে। নিশা অবাক হলো। রিয়ানের মা তানিয়ার পক্ষ নিল। নিশার সব প্ল্যান ফেল। রাগে নিশা চলে গেল। রাতে রিয়ান আর তানিয়া রুমে। তানিয়া হাসছে। রিয়ান কি হয়েছে, এত হাসছো কেন? নিশার কথা ভাবছি। ও সারাদিন আমার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলো, কিন্তু সব ফেল হয়ে গেল। আমি কি বলদ নাকি? আমাকে এত সহজে হারানো যায় না। তুমি সত্যি এত দুষ্টু? কি আর বলবো, কিন্তু তোমারই দুষ্টুমি আমার ভালো লাগে। তুমি আমার মার সাথে ভালো ভাব করে নিয়েছো, এখন মা তোমাকে খুব ভালোবাসে। আমিও তোমার মাকে ভালোবাসি, উনি খুব ভালো। আর আমি এখন থেকে ওনাকে মা ডাকবো, আন্টি না, মা। ভালো, আমিও খুশি। তুমি আমার ফ্যামিলির সাথে ভালো মিশেছো, এটা আমার ভালো লাগছে। শুধু ফ্যামিলির সাথে না, তোমার সাথে তো ভালোই মিশেছি, তাই না? তাতে তুমি খুশি না? তুমি আমার সাথে ভালো মিশেছো, আমি খুশি। খুশি হলে একটা কিস দাও আমাকে। তোমার একটু লজ্জা করে না? কিন্তু ঠিক আছে, দিচ্ছি। তানিয়াকে কিস করলে তানিয়া খুশি হলো। দুজন একে অপরকে জড়িয়ে ধরলো। পরের দিন সকাল, নিশা ব্যাগ গুছাচ্ছে, চলে যাবে। তানিয়া দরজায় দাঁড়িয়ে দেখছে আর হাসছে। নিশা, চলে যাচ্ছ এত তাড়াতাড়ি? থেকে যাও না আরো কিছুদিন। না, আমি থাকবো না। তোমার কাছে হয়তো এবার আমি হেরে গেছি, কিন্তু মনে রাখবে আমি ছাড়বো না। রিয়ান আমার হবে, শুধুমাত্র আমার। তুমি দেখে নিও। রিয়ান তোমার হবে না, রিয়ান আমার, শুধু আমার। তুমি যতই চেষ্টা করো না কেন, রিয়ান তোমাকে পছন্দ করে না, আমাকে পছন্দ করে, এটা মেনে নাও।
আমি মানবো না, আমি রিয়ানকে ভালোবাসি। তাহলে সেটা তোমার সমস্যা। রিয়ান তোমাকে ভালোবাসে না, এখন চলে যাও, বাই। নিশা রাগে ব্যাগ নিয়ে চলে গেল। তানিয়া হাসলো, জিতে গেল সে। রিয়ান তানিয়ার, শুধু তানিয়ার। তানিয়া রিয়ানের কাছে গেল। রিয়ান বসে আছে। রিয়ান, নিশা চলে গেছে। ভালো, ও অনেক ড্রামা করছিল, এখন শান্তি হবে। এখন শুধু আমরা দুজন, আর কেউ নেই। কি করবে বলো? কি করব মানে? কি করতে চাও? তুমি জানো আমি কি চাই? আমি তোমাকে চাই, এখন, এই মুহূর্তে। তানিয়া রিয়ানকে জড়িয়ে ধরল। রিয়ান হাসলো। তানিয়া সত্যি অনেক দুষ্টু, কিন্তু এই দুষ্টামি রিয়ানে খুব ভালো লাগছে। এক সপ্তাহ দেখতে দেখতে পার হয়ে গেল। এর মধ্যে রিয়ান আর তানিয়াও আরো কাছাকাছি এসেছে। একে অপরের সাথে সহজ হয়ে গেছে। রিয়ান আগের মতো অত লজ্জা পায় না। এরপর পিকনিকের দিন চলে আসলো। সকাল 7টা, সবাই রওনা হওয়ার জন্য রেডি। একটা বড় বাস ভাড়া করা হয়েছে। রিয়ানের পুরো ফ্যামিলি, দাদু, নানু, মামা, ফুপু সবাই। সাবিয়া আছে আর নিশাও এসেছে। নিশা তানিয়ার দিকে তাকালো, চোখে রাগ কিন্তু মুখে হাসি। তানিয়াও দেখলো, মুচকি হাসলো। চলো তানিয়া, বাসে উঠি, দেরি হয়ে যাবে। চলো। সবাই বাসতে উঠেছে। নিশা তাড়াতাড়ি রিয়ানের পাশে সিটে বসার চেষ্টা করলো, কিন্তু তানিয়া আগে ঠেকা মেরে বসে গেল। সরি নিশা, আমি আগে বসে গেছি, তুমি অন্য জায়গায় বসো। কিন্তু আমি এখানে বসতে চাই। আমিও এখানে বসতে চাই, আর আমি রিয়ানের বউ, তাই আমার বসার অধিকার বেশি। তুমি পেছনে বসো। নিশা রাগে ফুঁসছে, কিন্তু কিছু করতে পারলো না। পেছনে গিয়ে বসলো। সাবিহা তানিয়ার পাশে সিটে বসলো। বাস ছাড়লো। তুমি নিশাকে একটু খারাপ বললে না? ও রাগ করেছে। রাগ করুক, আমি তোমার বউ, তোমার পাশে আমি বসবো, ও না, বুঝলে? ঠিক আছে, তুমি যা বলো। বাস চলছে, সবাই গল্প করছে, হাসছে। রিয়ানের মামা গান চালু করলো। বাসে গান বাজছে, সবাই তালে তালে মাথা নাড়াচ্ছে। ওয়াও, গান বেজে উঠেছে, চলো সবাই নাচি। সাবিয়া উঠে দাঁড়ালো, নাচতে শুরু করলো। রিয়ানের মামা খালা সবাই উঠলো, নাচছে। তানিয়াও উঠলো, রিয়ানের হাত ধরে ওঠালো। চলো রিয়ান, নাচো। আমি পারবো না, তুমি নাচো। না, তুমি নাচবে, চলো। তানিয়া রিয়ানকে টেনে দাঁড় করালো। দুজন নাচতে লাগলো। তানিয়া রিয়ানের হাত ধরে নাচছে, হাসছে। রিয়ানও হাসছে। নিশা বসে দেখছে। রাগ হচ্ছে। নিশা হঠাৎ উঠলো, রিয়ানের কাছে এলো। রিয়ান ভাই, আমার সাথে একটু নাচবে? নিশা রিয়ানের হাত ধরতে যাচ্ছে, ঠিক তখনই তানিয়া রিয়ানকে ছেড়ে দিয়ে নিশার হাত ধরে টেনে নিয়ে গেল। চলো নিশা, তোমার সাথে আমি নাচি। রিয়ানকে একটু বিরতি দাও, ও ক্লান্ত। কিন্তু আমি রিয়ান ভাইয়ের সাথে নাচতে চাই। রিয়ান আমার হাজবেন্ড, ওর সাথে আমি নাচবো, তুমি আমার সাথে নাচো, চলো। তানিয়া নিশাকে জোর করে নাচাতে লাগলো। সাবিয়া জয়েন করলো। তিনজন নাচছে। নিশা মুখ শক্ত করে নাচছে, মন খারাপ, কিন্তু তানিয়া হাসছে, সাবিয়াও হাসছে। তুই তো নিশাকে ভালোই হ্যান্ডেল করেছিস, দারুণ। আমি তানিয়া, এত সহজ না আমাকে টেক্কা দেওয়া। ওকে রিয়ানের কাছে যেতে দেব না। গান শেষ হলো, সবাই বসলো। নিশার আগে নিজের সিটে গিয়ে বসলো। তানিয়া রিয়ানের পাশে এলো, হাসছে। তুমি নিশাকে নাচালে কেন? ও তো রাগ করেছে। ভালোই হয়েছে, ও তোমার সাথে নাচতে চাইছিল, আমি দেব না। তুমি আমার, শুধু আমার। তুমি জেলাস? হ্যাঁ, আমি জেলাস তোমাকে নিয়ে। সমস্যা আছে? না, সমস্যা নেই, তুমি জেলাস হও, আমার ভালো লাগছে। বাস চলছে, সবাই এখন একটু শান্ত, কেউ কেউ ঘুমাচ্ছে। তানিয়া রিয়ানের দিকে তাকালো। রিয়ান জানালা দিয়ে বাইরে দেখছে। তানিয়া আস্তে করে রিয়ানের কাঁধে মাথা রাখলো। রিয়ান চমকে তাকালো। কি করছো? সবাই দেখছে। দেখুক, আমার ঘুম পাচ্ছে, তোমার কাঁধে মাথা রাখবো। সমস্যা আছে? না, সমস্যা নেই, রাখো। তানিয়া মাথা রেখে চোখ বন্ধ করলো। রিয়ান আস্তে করে তানিয়ার মাথায় হাত দিল। স্ট্রোক করছে। তানিয়া হাসছে, চোখ বন্ধ রেখে। নিশা সব দেখছে। পিছন থেকে রাগে হাত মুঠো করছে, কিন্তু কিছু করতে পারছে না। তানিয়া, তুমি জিতে যাচ্ছ, কিন্তু আমি এত সহজে হার মানব না। কক্সবাজারে গিয়ে দেখাবো আমি কি করতে পারি। বাস এখনো চলছে, সবাই একটু ক্লান্ত, কেউ কেউ ঝিমোচ্ছে। তানিয়া রিয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। হঠাৎ বাস একটা জায়গায় থামলো। সবাই শোনো, এখানে একটু বিরতি দেব, খাবার খাবো, সবাই নামো।
সবাই নামলো একটা রেস্টুরেন্ট, সবাই ভিতরে ঢুকলো, টেবিলে বসলো। খাবার অর্ডার দেওয়া হলো। তানিয়া রিয়ানের পাশে বসলো, নিশা একটু দূরে বসলো, কিন্তু চোখ রিয়ানের দিকে। তুই তো নিশাকে একদম চেঞ্জ দিচ্ছিস না। দারুণ দারুণ। আমি দেব না, ও রিয়ানকে পছন্দ করে, কিন্তু রিয়ান আমার, আমি ওকে কাছেও ঘেঁষতে দেব না। এই তো এভাবেই থাক রিয়ান, তোর, তুই ভয় পাস না। খাবার এলো, সবাই খেতে লাগলো। নিশা হঠাৎ উঠলো, পানি নিতে গেল, ফেরার সময় রিয়ানের কাছে এসে দাঁড়ালো। রিয়ান ভাই পানি খাবে? আমি নিয়ে এলাম তোমার জন্য। না, আমার লাগবে না, ধন্যবাদ। না খাও, তোমার পানি খাওয়া উচিত। নিশা, রিয়ান বলেছে ওর লাগবে না, তুমি চলে যাও। আমি রিয়ান ভাইকে বলছি, তোমাকে না। রিয়ান আমার হাজবেন্ড, তোমার বলার কোনো দরকার নেই, তুমি নিজের জায়গায় যাও। তোমরা সবাই আমার বিরুদ্ধে, আমি কিচ্ছু করতে পারি না। কি হয়েছে? কেন ঝগড়া করছো? কিছু না মা। নিশা রিয়ানকে জোর করে পানি খাওয়াতে চাইছিল, আর রিয়ান চায়নি, এই নিয়ে একটু কথা হলো। নিশা তুমি বসো, রিয়ান বলেছে লাগবে না, তাহলে লাগবে না, তুমি জোর করো না। নিশা আর কিছু বলল না, চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসলো। তানিয়া জিতে গেল আবার। রিয়ান তানিয়ার দিকে তাকালো। তুমি একটু বেশি করে ফেললে না? ও রেগে গেছে। রাগ করুক, আমার কিছু যায় আসে না, তুমি আমার, আমি তোমাকে রক্ষা করব, বুঝলে? ঠিক আছে, তুমি যা বলো, তোমার সাথে তো আর আমি পারবো না। খাওয়া শেষ হলো, সবাই আবার বাসে উঠলো। বাস আবার চলতে শুরু করলো। আরো 2 ঘন্টা পর কক্সবাজার পৌঁছাবে। কক্সবাজার পৌঁছালো দুপুর 1টা। বাস কক্সবাজার পৌঁছালো, সবাই নামছে। বড় একটা রিসোর্ট, সামনে সমুদ্র দেখা যাচ্ছে, সবাই খুশি। রিয়ানের মামা রুম ডিস্ট্রিবিউট করছে। শোনো সবাই, রুম ঠিক করা আছে। রিয়ান, তানিয়া তোমরা এই রুমে থাকবে, সাবিয়া তুমি এই রুমে, নিশা তুমি তোমার মায়ের সাথে অন্য রুমে। মামা, আমি রিয়ান ভাইয়ের কাছের রুমে থাকতে চাই প্লিজ। কাছের রুম তো সাবিয়ার, তুমি তো তোমার মায়ের সাথে ওই রুমেই থাকছো। কিন্তু আমি। নিশা, তুমি তোমার মায়ের কাছে থাকো, আমরা আমাদের রুমে যাব, সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। নিশা মায়ের সাথে চলে গেল। তানিয়া রিয়ানের হাত ধরে নিজেদের রুমে গেল। রুম সুন্দর, বড় বিছানা, জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াও, রুম তো অনেক সুন্দর, আর সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ। সুন্দর, চলো একটু বিশ্রাম নেই, তারপর সমুদ্রে যাব। না, এক্ষুনি যাব, আমার অপেক্ষা করতে ইচ্ছে করছে না, চলো। তানিয়া রিয়ানকে টেনে বের করলো। সাবিয়া তার রুম থেকে বের হলো। 3 জন একসাথে সৈকতের দিকে গেল। নিশাও দেখলো, সেও বের হলো মায়ের সাথে। তুই কোথায় যাচ্ছিস? সমুদ্রে, রিয়ান ভাইয়া গেছে, আমিও যাব। ঠিক আছে যা, কিন্তু বেশি ড্রামা করবি না। তানিয়া তোর সাথে ভালো ব্যবহার করছে না। ওই তানিয়াকে আমি শিক্ষা দিবই, যে করেই হোক আমি ওকে দূর করবো রিয়ানের কাছ থেকে। রিয়ানের সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল, এই মেয়েটা মাঝখানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিকই সরিয়ে ফেলবো রিয়ানের জীবন থেকে। এখন আগে ওদের কাছে যাই। আচ্ছা যা, তবে তুই সাবধানে থাকবি কিন্তু। মা, আমি সাবধানে থাকবো। সমুদ্র সৈকতে সবাই সমুদ্রের পানিতে নামছে, পা ভেজাচ্ছে, হাসছে, খেলছে। তানিয়া রিয়ানের হাত ধরে পানিতে নামলো। ঢেউ আসছে, তানিয়া হাসছে, রিয়ানও হাসছে। রিয়ান দেখো কতটা সুন্দর সমুদ্র, আমার খুব ভালো লাগছে। সুন্দর, আর তোমাকে এত খুশি দেখে আমার আরো ভালো লাগছে। ইস, আমার মিষ্টি বর, চলো আরো ভেতরে যাই। দুজন ঢেউয়ের সাথে খেলছে। ঠিক তখনই নিশা এলো। নিশাও পানিতে নামলো, রিয়ানের কাছে এলো। রিয়ান ভাই চলো আমরা আরো ভিতরে যাই, ঢেউ দেখি। নিশা রিয়ানের হাত ধরে টানতে শুরু করলো। তানিয়া দেখলো, রাগ হলো, কিন্তু কিছু বললো না, একটু দূরে গেল। তারপর জোরে পানি স্প্ল্যাশ করলো নিশার দিকে। নিশার পুরো মুখে পানি পড়লো। আহ, কি করছো? আমার চোখে ময়লা পানি গেল তো। সরি, দেখিনি, ভুল হয়ে গেছে। ভুল না মোটেও, তুমি ইচ্ছে করে করেছো। না, ভাবছি তো ভুল করে হয়েছে, আমি ঢেউয়ের সাথে খেলছিলাম, তোমার দিকে পানি চলে গেছে, সরি। নিশা আরো রাগ হলো, কিন্তু কিছু করতে পারলো না। চোখ মুছতে মুছতে দাঁড়িয়ে রইলো। রিয়ান তানিয়ার কাছে এলো।
তুমি ইচ্ছে করে করেছো, তাই না? হ্যাঁ করেছি। ও তোমার হাত ধরেছিল, আমার ভালো লাগেনি, তাই স্ল্যাপ করলাম। প্রবলেম কোনো? তুমি এত জেলাস কেন? কিন্তু এটা আমার ভালো লাগছে। তুমি আমাকে নিয়ে জেলাস, মানে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি খুব বেশি, তাই জেলাস হই। তোমাকে কারোর সাথে শেয়ার করতে চাই না। আমিও তোমাকে ভালোবাসি, আর তোমার আমাকে শেয়ার করতে হবে না। আমি শুধু তোমার, বুঝলে? তানিয়া হাসলো, দুজন আবার খেলতে লাগলো। নিশা দূরে দাঁড়িয়ে দেখছে, মুখ শক্ত, রাগে ফুঁসছে। এদিকে তানিয়া আর রিয়া নিজেদের মতো এনজয় করছে। ঠিক তোরা দুজন কতটা রোমান্টিক না, আসলে রোমান্টিক না, রোমান্টিকতার নামে নেকামি করছিস। আমরা তো ভূমি আসছে। জেলাস হচ্ছিস? ঠিক আছে, তোরও একদিন হবে, চিন্তা করিস না। তখনই নিশা আবারও এলো, রিয়ানের দিকে এগিয়ে গেল। রিয়ান ভাই, আমার চোখ ঠিক হয়ে গেছে, এখন ভালো লাগছে। কি সুন্দর না? হ্যাঁ সুন্দর, আসলেই ভালো লাগছে। চলো আরো ভিতরে যাই, ঢেউ দেখি বড় বড় ওদিকে। নিশা রিয়ানের হাত ধরতে গেল, ঠিক তখনই তানিয়া এসে রিয়ানের হাত ধরে নিয়ে টেনে গেল। রিয়ান চলো আমরা ওইদিকে যাই, ওখানে ঢেউ বড়। চলো। তানিয়া রিয়ানকে নিয়ে চলে গেল। নিশার আগে দাঁড়িয়ে রইল। সাবিয়া নিশার কাছে এলো। নিশা, তুই কি করছিস? তুই রিয়ানকে পছন্দ করিস, কিন্তু রিয়ান তো তোকে পছন্দ করে না, এটা মেনে নে। আমি মানবো না, রিয়ান আমার হবে, তানিয়ার নয়। তানিয়া রিয়ানের বউ, তুই এটা মেনে নে, আর রিয়ানকে বিরক্ত করিস না। তুমি তানিয়ার পক্ষে, তোমার সাথে আমি কথা বলতে চাই না। নিশা রেগে চলে গেল। সাবিয়া মাথা নাড়ল। নিশা একগুঁয়ে বুঝতে চাইছে না। তানিয়া আর রিয়ান ঢেউয়ের সাথে খেলছে। একটা বড় ঢেউ এলো, তানিয়া ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল। রিয়ান ধরে ফেল। সাবধান, পড়ে যাচ্ছিলে। ধন্যবাদ, তুমি না ধরলে পড়ে যেতাম। আমি তো আছি, তোমাকে পড়তে দেব না। দুজনে চোখাচোখি, কাছাকাছি মুখ। তানিয়া হাসলো, রিয়ানও হাসলো। নিশা দূর থেকে দেখছে, রাগে হাত মুঠো করছে। তোমরা এত কাছাকাছি, কিন্তু আমি তোমাদের আলাদা করে দিব, দেখবে। সূর্য ডুবতে শুরু করেছে, আকাশ লাল হয়ে গেছে, সুন্দর দেখাচ্ছে। সবাই সূর্যাস্ত দেখছে। তানিয়া রিয়ানের পাশে দাঁড়িয়ে। কতটা সুন্দর এই মুহূর্তটা, আমি সারা জীবন মনে রাখবো। আমিও তোমার সাথে এই মুহূর্ত কাটাতে পেরে আমি খুশি। আমিও খুশি, তুমি আমার জীবনে এসে আমার জীবন বদলে দিয়েছো। তুমি না থাকলে আমি কি করতাম জানি না। তোমাকে পেয়ে আমিও ভাগ্যবান। তুমি না থাকলে আমার জীবন একগুঁয়ে থেকে যেত। দুজন হাত ধরে সূর্যাস্ত দেখছে, রোমান্টিক মুহূর্ত। সবাই চুপচাপ, শুধু ঢেউয়ের শব্দ। রাতে বারবিকিউ, সৈকতে আগুন জ্বালানো হয়েছে, বারবিকিউ করছে, মাংস ঝল ছাসছে। সবাই বসে গল্প করছে, খাবার খাচ্ছে। তানিয়া রিয়ানের পাশে বসে হাসছে। নিশা একটু দূরে বসে তাকিয়ে আছে। সবাই নিজেরা নিয়ে খাও, ঠিক আছে? সবাই উঠে নিজেদের খাবার নিচ্ছে। নিশা উঠলো, রিয়ানের জন্য খাবার নিয়ে আসবে, কিন্তু তানিয়া আগেই উঠলো। রিয়ানের জন্য খাবার নিয়ে এলো। নাও রিয়ান, তোমার জন্য নিয়ে এলাম, খাও। ধন্যবাদ। তুমি এত কেয়ারিং কেন? কারণ তুমি আমার পিচ্চি বর, আমার কেয়ারিং হওয়া উচিত, না হলে অন্য কেউ সুযোগ নেবে, বুঝলে? নিশা এসেছিল রিয়ানের খাবার নিয়ে, কিন্তু দেখলো তানিয়া আগে দিয়ে দিয়েছে। নিশার অনেক রাগ হলো, হাতে খাবার নিয়ে ফিরে গেল, বসে গেল নিজের জায়গায়। তানিয়া, তুমি আমাকে হারিয়ে দিচ্ছ, কিন্তু আমি হার মানবো না। আগামীকাল দেখাবো আমি কি করতে পারি। রাত 9টা, বারবিকিউ শেষ হয়েছে, সবাই রুমে ফিরেছে। তানিয়া আর রিয়ান হাঁটছে, চাবিয়া পেছনে। তোরা যা, আমি একটু পরে আসি, সমুদ্রে একটু হাঁটবো। একা যাবি? আমরা তোর সাথে যাব। না, তোরা যা, তোদের একসাথে সময় কাটানো দরকার। আমি ঠিক আছি, পরে আসবো। সাবিয়া চলে গেল। তানিয়া রিয়ানের রুমের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ নিশা এলো, সামনে দাঁড়ালো। রিয়ান ভাই, একটু কথা আছে, আমার সাথে আসবে? এখন এত রাতে? কাল সকালে বলো। না, এখনই বলতে হবে, খুব ইম্পর্ট্যান্ট, প্লিজ। নিশা, এত রাতে কি কথা? কাল বলবে, এখন বাদ দাও। আমি রিয়ান ভাইকে বলছি, তোমাকে না। নিশা, যা বলার কাল বলো। আমি এখন যাচ্ছি, ক্লান্ত। তোমরা সবাই আমাকে এড়িয়ে যাচ্ছ, আমার সাথে কেউ কথা বলতে চাচ্ছ না। আমি কি এতই খারাপ? নিশা, কাঁদছো কেন? এমন কিছু না। না,
আমি খারাপ, তোমরা সবাই বলছো। চলো রিয়ান, ওর ড্রামা শুরু হয়ে গেছে, আমরা যাই। তানিয়া রিয়ানকে টেনে নিয়ে রুমে চলে গেল। নিশা একা দাঁড়িয়ে রইল। তার চেয়ে কিন্তু আসলে রাগ হচ্ছে তানিয়ার ওপর। রুমে রিয়ান আর তানিয়া রুমে ঢুকলো, দরজা বন্ধ করলো। তানিয়া বিছানায় বসলো, রাগী মুখ। কি হয়েছে, রাগ করেছো? হ্যাঁ, নিশার উপর রাগ। ও ড্রামা করছে, তোমার সাথে কথা বলতে চায় এত রাতে। ওর মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। ও হয়তো সত্যি কিছু বলতে চাইছিল। না, ও ড্রামা করছে, আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারি ও তোমাকে আমার থেকে দূরে করতে চায়। কিন্তু পারবে না, আমি তো তোমার, শুধু তোমার, এটা তুমি জানো না? জানি, কিন্তু তবুও জেলাস হই। তুমি বুঝবে না। বুঝি, আর তোমার এই জেলাস হওয়া আমার ভালো লাগে। মানে তুমি আমাকে এতটা ভালোবাসো যে জেলাস হও? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি খুব বেশি, তাই জেলাস হই। আর আমি চাই না কেউ তোমার কাছে আসুক। কেউ আসবে না, আমি শুধু তোমার, বুঝলে? বুঝলাম, কিন্তু তুমি তো দেখি ভালোই কথা শিখেছো। এত দ্রুত তোমার লজ্জা ভাঙবে তা ভাবিনি। তোমার মতো দুষ্টু মেয়ের সাথে থাকলে এটুকু কথা তো কিছুই না। এটুকু না শিখলে হয়? তাই নাকি? তো আর কি শিখেছো বলো দেখি। রিয়ান কিছু না বলে তানিয়ার দিকে এগিয়ে গেল। তারপর তানিয়ার গলায় নিজের ঠোঁট ছোঁয়ালো। তানিয়া কেঁপে উঠল। তুমি তো দেখি সত্যিই অ্যাডভান্স হয়ে গেছো। এখনো তো কিছু দেখলেই না জান। রিয়ান একটানে তানিয়ার ওড়না খুলে নিচে ফেলে দিল। তারপর তানিয়ার গলায় মুখ ডোবালো। রিয়ান তানিয়ার গলায় কিস করছে, তানিয়াও সারা দিচ্ছে। দুজন একে অপরকে জড়িয়ে ধরলো। রাত গভীর হলো, বাইরে সমুদ্রের ঢেউয়ের শব্দ, কিন্তু ভেতর শুধু দুজনের ভালোবাসা। পরের দিন ভোর, আকাশ এখনো অন্ধকার, তারা জ্বলছে, কিন্তু পূর্ব দিকে আকাশ একটু ফর্সা হতে শুরু করেছে। নিশা জেগে উঠল, ঘুম হয়নি সারা রাত, শুধু রিয়ানের কথা ভেবেছে। রিয়ান তার হতে পারত যদি তানিয়া না থাকতো। নিশা উঠে বসলো, ঠিক করলো আজকে শেষবারের মতো চেষ্টা করবে, রিয়ানকে প্রপোজ করবে। যদি রিয়ান রাজি না হয় তাহলে কি করবে এখনো ঠিক করে, কিন্তু হাল ছাড়বে না। নিশা ফ্রেশ হলো, একটু সাজগোজ করলো, তারপর চুপচাপ রুম থেকে বের হলো। করিডোর দিয়ে হাঁটছে, রিয়ানের রুমের দিকে যাচ্ছে। হৃদয় ধুকপুক করছে, কি হবে জানে না, কিন্তু চেষ্টা করতে হবে। রিয়ানের রুমের সামনে এসে দাঁড়ালো, গভীর শ্বাস নিল, তারপর দরজা আস্তে আস্তে নক করলো। একবার, দুইবার, তিনবার। ভেতর থেকে শব্দ এলো। কে? এত সকালে কে? আমি নিশা, প্লিজ দরজা খুলো। এত সকালে কি তোমার? এখন কেউ ডাকে? ভাইয়া অনেক জরুরি দরকার, প্লিজ দরজা খোলো। দরজা খুলে গেল। রিয়ান দাঁড়িয়ে, চোখে ঘুম, চুল এলোমেলো। বোঝা যাচ্ছে নিশা না ডাকলে সে আরো কিছুক্ষণ ঘুমাতো। নিশা তুমি? এত ভোরে? এখন তো সবে 5টা বাজে। কি হয়েছে, কোনো সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু তোমার সাথে কথা আছে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্লিজ একটু সময় দাও। এখন এত ভোরে? পরে সকালে বলো না, এখন তো সবাই ঘুমাচ্ছে। না, এখনই বলতে হবে, শেষবারের মতো এই কথাটা রাখো প্লিজ। তুমি চলো আমার সাথে, সূর্যোদয় দেখবো সমুদ্রে, সেখানে বলবো, কেউ দেখবে না, প্লিজ। কেউ দেখবে না মানে? আর তোমার সাথে আমি কেন সূর্যোদয় দেখব? প্লিজ, এটা আমার শেষ আবদার মনে করো, আর বিরক্ত করবো না। ঠিক আছে চলো, কিন্তু তানিয়া ঘুমাচ্ছে, ওকে জাগাবো না, ও ক্লান্ত। রিয়ান একটা টি শার্ট পরে নিল। দুজন রুম থেকে বের হলো, চুপচাপ করিডোর দিয়ে হাঁটছে। কেউ নেই আশেপাশে, সবাই ঘুমাচ্ছে। রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের দিকে গেল। সমুদ্র শান্ত, ঢেউ আস্তে আস্তে আসছে। আকাশ এখন লাল হয়ে যাচ্ছে, সূর্য উঠেছে কেবল। সুন্দর দৃশ্য, কিন্তু নিশার মনে সৌন্দর্য নেই, শুধু টেনশন। রিয়ান কি বলবে, রাজি হবে কিনা। দুজন সৈকতে এসে দাঁড়ালো। রিয়ান সূর্যোদয় দেখছে, নিশা রিয়ানের দিকে তাকিয়ে আছে। বলো, কি বলবে? কি এত ইম্পর্টেন্ট যে এত ভোরে ডাকলে? রিয়ান ভাই, আমি তোমাকে একটা কথা বলবো, অনেক দিন ধরে মনে রেখেছি, আজকে বলতে চাই, না হলে আমি পারবো না। যদিও আমার ধারণা তুমি জানো আমি কি বলবো। আমি কি করে জানবো? বিরক্ত না করে আসল কথা বলো, আমি শুনছি। আমি তোমাকে ভালোবাসি, অনেক দিন ধরে, ছোটবেলা থেকে।
তোমাকে ছাড়া কখনো কাউকে পছন্দ করিনি। আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। আমি জানি তুমি তানিয়াকে বিয়ে করেছো, কিন্তু আমি আমার ফিলিংস লুকিয়ে রাখতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। এসব কি বলছো তুমি? পাগল হলে নাকি? প্লিজ, তুমি কি আমাকে একটু সুযোগ দিবে? প্লিজ, আমি তোমাকে সুখে রাখবো, তানিয়ার চেয়েও বেশি। প্লিজ রিয়ান ভাই। রিয়ান থমকে গেল। কি শুনলো সে? নিশা তাকে ভালোবাসে, প্রপোজ করছে। রিয়ান নিশার দিকে তাকালো। নিশা কাছে রিয়ান একটু সময় নিল, তারপর বলল, নিশা, আমি জানি না তুমি কেন আমাকে ভালোবাসো। আমি তো তোমাকে সবসময় ছোট বোন মনে করেছি, শুধু বোন। আমি তানিয়াকে ভালোবাসি। আমি তানিয়া ছাড়া আর কাউকে ভাবতে পারি না। তানিয়ার সাথে হয়তো আমার বিয়ে হুট করে হয়েছে, কিন্তু এখন আমি তানিয়াকে ছেড়ে অন্য কাউকে চুজ করতে পারবো না। তুমি একটা ভালো মেয়ে, তুমি একটা ভালো ছেলে পাবে যে তোমাকে ভালোবাসবে, কিন্তু সেই ছেলে আমি নই। আমি তোমার জন্য নই নিশা, আমি সরি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, শুধু বোন মনে করি। প্লিজ এটা বুঝো আর এসব ভুলে যাও। না, আমি ভুলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে চাই না। তুমি তানিয়াকে ভালোবাসো কেন? তার কি আছে যা আমার নেই? আমি আমি কি তোমার যোগ্য নই? নিশা প্লিজ এসব বলো না। তানিয়া আমার বউ, আমি ওকে ভালোবাসি, এটা মেনে নাও। তুমি আমার বোন, শুধু বোন, আর আমাকে বিরক্ত করো না এসব নিয়ে। আমি যাচ্ছি, তুমিও ফিরে যাও। রিয়ান ঘুরে হাঁটা দিল রিসোর্টের দিকে। নিশা দাঁড়িয়ে রইল কাঁদছে, কিন্তু কানের পেছনে রাগ, প্রচন্ড রাগ। বুকের ভেতর আগুন জ্বলছে। কার উপর এই রাগ? অবশ্যই তানিয়ার উপর। তানিয়া সব নষ্ট করে দিয়েছে। তানিয়া না থাকলে রিয়ান তাকে পছন্দ করত। নিশা হাত মুঠো করলো, দাঁত চেপে ধরলো। তানিয়া, তুমি আমার সব শেষ করে দিয়েছো। রিয়ান আমার হতে পারতো, আমি ওকে ভালোবাসি, কিন্তু তুমি আমার থেকে ওকে কেড়ে নিয়েছো। আমি তোমাকে ক্ষমা করব না। আমি তোমাকে শাস্তি দিব, এমন শাস্তি দিব যে কখনো বলবে না। দেখে নিও তুমি। উপরে সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে, খাচ্ছে, হাসছে, গল্প করছে। কাল রাতে বারবিকিউ ভালো ছিল। আজকের প্ল্যান কি? কেউ বলছে বিচে যাবে, কেউ বলছে শপিং করতে যাবে। নিশা শুধু চুপচাপ, কিছু খাচ্ছে না, তাকিয়ে আছে তানিয়ার দিকে। তানিয়া রিয়ানের পাশে বসে। ওর হাসি দেখে নিশার রাগ আরো বাড়ছে, দেখতে পারছে না। এই খুশি বেশি দিন থাকবে না তানিয়া। আমি তোমার খুশি শেষ করে দিব, অপেক্ষা করো। ব্রেকফাস্ট শেষ হলো, সবাই উঠলো। কেউ রুমে যাচ্ছে, কেউ বিচে। তানিয়া রুমে যাচ্ছিল। নিশা তাড়াতাড়ি এগিয়ে গেল। তানিয়া আপু, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। বলো কি কথা? এখানে না, একটু বাইরে চলুন, প্রাইভেট কথা। কেউ শুনবে না এমন জায়গায়। প্রাইভেট কথা? কি কথা এখানে বলো না। না, এখানে বলা যাবে না, সবাই আছে। প্লিজ একটু চলুন, বেশি সময় লাগবে না, অনেক ইম্পর্ট্যান্ট কথা। ঠিক আছে চলো, কিন্তু তাড়াতাড়ি বলবে, আমার রিয়ানের সাথে যাওয়ার কথা আছে। দুজন বের হলো রিসোর্ট থেকে। নিশা তানিয়াকে নিয়ে হাঁটতে লাগলো সমুদ্রের পাশ দিয়ে, সৈকত ছেড়ে দূরে। এখানে একপাশে অনেকগুলো পাথর, দেখতে সুন্দর লাগলো। পাথরে ব্যথা পাওয়ার ভয়ে এপাশে কেউ আসে না, জনমানুষহীন। তানি একটু অবাক হলো। এত দূরে নিয়ে আসছো কেন? এখানে তো কেউ নেই, ফিরে যাই, ভয় লাগছে। না, এখানেই বলবো। শোনো তানিয়া, আমার একটা কথা আছে। আজ সকালে আমি রিয়ান ভাইকে প্রপোজ করেছি। কি? তুমি রিয়ানকে প্রপোজ করেছো? এই সাহস তোমার? হ্যাঁ করেছি, কিন্তু তিনি রিজেক্ট করেছেন তোমার জন্য। তিনি বলেছেন তোমাকে ভালোবাসেন, তোমাকে ছেড়ে আমাকে চুজ করবেন না। ভালোই তো, রিয়ান আমার হাজবেন্ড, আমাকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। রিজেক্ট করবেই তো। তুমি ভেবেছিলে রিয়ান তোমাকে চুজ করবে? স্বপ্ন দেখো না। তুমি আমার সব কিছু নষ্ট করেছ। রিয়ান আমার হতে পারতো, তুমি না থাকলে। তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ। এটা তো আমার দোষ না। রিয়ান আমাকে ভালোবাসে, এটা মেনে নাও। আর এই জেলাসি ছাড়ো, এতে তোমার কোনো লাভ নেই। আমি মানবো না, আর তোমাকে শাস্তি দিব। তুমি আমার জীবন শেষ করে দিয়েছ, আমি তোমার জীবন শেষ করে দিব। কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ পাগলই। এবার দেখো এ পাগল কি করে।
নিশা হঠাৎ তানিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ল, জোরে ধাক্কা দিল। তানিয়া ব্যালেন্স ছাড়ালো, পেছনে পাথর আর তার পেছনে গভীর সমুদ্র। তানিয়া পড়ে যাচ্ছে, ব্যালেন্স করার চেষ্টা করলো কিন্তু পারছে না, সোজা পাথর থেকে পানিতে পড়ে গেল। নিশা দাঁড়িয়ে দেখলো তানিয়া পানিতে পড়ে গেল। একটা বিশাল ঝপাত শব্দ, তারপর তানিয়া ডুবে গেল পানির নিচে। নিশা পাথরের কিনারে দাঁড়িয়ে তাকিয়ে রইল, মুখে একটা বিকৃত হাসি। এই তোমার শাস্তি, পানিতে ডুবে মরো এখন, দেখি তোমাকে কে বাঁচাই। নিশা দাঁড়িয়ে দেখছে পানির দিকে। তানিয়া পানির নিচে হাবুডুবু খাচ্ছে, মুখ দিয়ে পানি ঢুকছে, হাত পা ছুটছে। সে সাঁতার জানে, ছোটবেলায় শিখেছিল, কিন্তু পরের সময় পায়ে লেগেছে পাথরে। এখন পায়ে প্রচন্ড ব্যথা, পা নাড়াতে পারছে না ঠিক মতো, তবুও চেষ্টা করছে, হাত দিয়ে পানি সরাচ্ছে, উপরে উঠতে যাচ্ছে, মুখ মুখ পানির উপরে এলো। বাঁচাও, কেউ আছো? নিশা, বাঁচাও আমাকে। নিশা তাকিয়ে দেখছে, নড়ছে না। নিশা প্লিজ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, প্লিজ। না, তুমি ডুবে মরবে, আমি তোমাকে কেন বাঁচাবো? আমি যাচ্ছি। নিশা ঘুরে চলে গেল। তানিয়া আবার ডুবে গেল পানিতে, হাত পা নাড়াচ্ছে, ফুসফুস করছে, শ্বাস নিতে হবে। জোর করে হাত পা চালালো, আবার উপরে উঠলো, হাঁপাচ্ছে সে। কোনো মতে সাঁতরাতে লাগলো পাথরের দিকে। ধীরে ধীরে পা মচকানো বলে নড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু বাঁচতে হবে তাকে। রিয়ানের কাছে ফিরে যেতে হবে। পাথরের কাছে এলো, হাত দিয়ে ধরলো একটা পাথর, ওঠার চেষ্টা করছে, কিন্তু শরীরে শক্তি নেই। আবার চেষ্টা করলো, এবার উঠতে পারলো। পাথরে শুয়ে পড়লো, পুরো শরীর ভেজা, ঠান্ডা লাগছে, কাঁপছে সে। পায়ে ব্যথা, মাথা ঘুরছে, চোখ বন্ধ হয়ে আসছে। রিয়ান, আমাকে বাঁচাও রিয়ান। চোখ বন্ধ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেছে তানিয়া। একটু পরে রিয়ান রিসোর্টে। সাবিহা আপু, তুমি তানিয়াকে দেখেছো কোথাও? অনেকক্ষণ হয়ে গেল, রুমে নেই, কোথাও দেখছি না। না তো, সকালে ব্রেকফাস্ট ছিল, তারপর দেখিনি। ফোন করে দেখ। করছি, ধরছে না তো, বন্ধ হয়ে যাচ্ছে। চিন্তার কি আছে, হয়তো কোথাও গেছে হাঁটতে, চলে আসবে। না, আমার ভালো লাগছে না, কিছু একটা ঠিক নেই, চলো খুঁজি। ভালোই বউ পাগল, চল খুঁজি। দুজন খুঁজতে শুরু করলো তানিয়াকে। রিয়ান আমি রিসোর্টের চারপাশে দেখি, তুই সৈকতে দেখ। ঠিক আছে। দৌড়ে গেল সৈকতে, চোখ ঘোরাচ্ছে চারিদিকে, কোথাও নেই তানিয়া। দূরে পাথরের দিকে তাকালো, ওদিকে কেউ যায় না, বিপজ্জনক এলাকা, কিন্তু কেন জানি ওদিকে যেতে ইচ্ছে করছে। দৌড়ালো ওদিকে, পাথর পার হচ্ছে, হঠাৎ দেখলো কেউ পড়ে আছে পাথরে। তানিয়া, দৌড়ে গেল রিয়ান, কাছে গিয়ে দেখলো তানিয়া পড়ে আছে, পুরো শরীর ভেজা, চুল মুখে লেগে আছে, চোখ বন্ধ, নড়ছে না। তানিয়া, তানিয়া উঠো, আমি এসেছি। তানিয়া। রিয়ান তানিয়াকে ঝাঁকালো, কোনো সাড়া নেই। রিয়ানের হাত কাঁপছে, তানিয়ার গালে হাত দিল। না না, তোমার কিছু হতে পারে না, উঠো প্লিজ, আমার কথা শোনো। তানিয়া নড়ল একটু, নিঃশ্বাস নিচ্ছে, বেঁচে আছে সে। রিয়ান কোলে তুলে নিল তানিয়াকে, দৌড়ালো রিসোর্টের দিকে। সাবিহা আপু, আম্মু, সবাই আসো, তানিয়ার কি হয়েছে দেখো। সবাই দৌড়ে এলো। রিয়ান হাই খোদা, কি হয়েছে ওর? কোথায় ছিল? পাথরের উপর অজ্ঞান হয়ে পড়েছিল, পুরো শরীর ভেজা, মনে হয় পানিতে পড়ে গিয়েছিল, দ্রুত ডাক্তার ডাকো। তানিয়াকে নিয়ে রুমে গেল, বিছানায় শুয়ে দিল, হাত পা ধরে বসে রইল। তানিয়া প্লিজ, চোখ খোলো, আমার সাথে কথা বলো, তুমি ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আমি তোমাকে ছাড়বো না। ডাক্তার এলো, চেক করলো তানিয়াকে। পানিতে পড়েছিল নিশ্চয়, কিন্তু সাঁতার কেটে উঠেছে, সেটা ভালো, তবে পায়ে মচকেছে, এখানে দেখো ফুলে গেছে, আর শরীরে শক্ত লেগেছে, তাই অজ্ঞান হয়ে গেছে। চিন্তার কিছু নেই, একটু পরেই হুঁশ ফিরবে। ঔষধ দিলাম, এটা খাওয়াবেন হুঁশ ফিরলে। ধন্যবাদ ডাক্তার সাহেব। চলে গেল। রিয়ান তানিয়ার কপালে হাত বুলাচ্ছে। কি হয়েছিল তোমার? কিভাবে পানিতে পড়লে তুমি? দ্রুত ওঠো প্লিজ, তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। কিছুক্ষণ পর তানিয়া একটু নড়ল, চোখ খুলতে চেষ্টা করলো। রিয়ান ঝুঁকে পড়ল। তানিয়া চোখ খোলো, আমি এখানে আছি। তানিয়া চোখ খুলো, ঝাপসা দেখছে, তারপর পরিষ্কার হয়ে এলো সব। রিয়ানকে দেখলো। রিয়ান তুমি? আমি বেঁচে আছি। হ্যাঁ, তুমি বেঁচে আছো, আমি তোমার কিছু কিভাবে হতে দেই? তুমি ঠিক আছো এখন? হ্যাঁ, তবে পায়ে ব্যথা করছে অনেক। তোমার পা মচকে গিয়েছে, ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, এটা খাও, তাহলে ব্যথা করবে না। তানিয়াকে পানি আর ওষুধ এগিয়ে দিল। তানিয়া ওষুধ খেয়ে শুয়ে পড়লো আবার। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে,
কিন্তু কি হয়েছিল? কিভাবে পানিতে পড়লে তুমি? নিশা নিশা আমাকে ডেকে নিয়ে গেছিল দূরে পাহাড়ের কাছে, দূরে পাথরের কাছে। বলেছিল তোমাকে প্রপোজ করেছি, তুমি রিজেক্ট করেছো। তারপর হঠাৎ রেগে গিয়ে আমাকে ধাক্কা দিল। আমি পানিতে পড়ে গেলাম, ডুবে যাচ্ছিলাম। সাঁতার কেটে উঠলাম কোনো রকমে, কিন্তু পায়ে লেগেছিল বলে কষ্ট হচ্ছিল। পাথরে উঠে অজ্ঞান হয়ে গেছিলাম। নিশা দাঁড়িয়ে দেখছিল, আমাকে বাঁচায়নি, চলে গেছিল। কি? নিশা তোমাকে পানিতে ফেলেছে? মারার চেষ্টা করেছে? আমি ওকে ছাড়বো না। রিয়ান শান্ত হও, আমি তো বেঁচে আছি, তুমি বাঁচিয়েছো। না, এটা ক্ষমার যোগ্য না। নিশা একটা খুনের চেষ্টা করেছে। আমি সবাইকে বলবো এখনই। রিয়ান বের হলো রুম থেকে, চিৎকার করে ডাকলো সবাইকে। আম্মু, আব্বু, দাদু, নানু, সাবিহা আপু, সবাই এসো এখনই। রিয়ানের এমন ডাক শুনে সবাই চলে এলো দ্রুত। কি হয়েছে বাবা? তানিয়া ঠিক আছে তো? হ্যাঁ, তানিয়া ঠিক আছে, কিন্তু যা হয়েছে সেটা শুনলে তোমরা বিশ্বাস করবে না। কি এমন কথা? দ্রুত বলো, আমার তো টেনশন হচ্ছে। তোমরা জানো তানিয়া কিভাবে পানিতে পড়েছে? নিশা তানিয়াকে পানিতে ফেলে দিয়েছে, মারার চেষ্টা করেছে। কি বলছো তুমি? নিশা এই কাজ করেছে? এটা কি করে সম্ভব? তানিয়া আমাকে বলেছে নিশা তানিয়াকে ডেকে নিয়ে গিয়েছিল দূরে, তারপর ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। তানিয়া ডুবে যাচ্ছিল, কোনো রকমে সাঁতার কেটে বেঁচেছে। নিশা দাঁড়িয়ে দেখছিল, বাঁচাইনি। এটা তো খুনের চেষ্টা। নিশা এতটা নিচে নামলো, আমি বিশ্বাস করতে পারছি না। আমিও না, কিন্তু তানিয়া মিথ্যা বলবে কেন? নিশাকে ডাকো এক্ষুনি, ওর কাছ থেকে শুনতে চাই। নিশাকে ডাকা হলো। নিশা এলো, মুখ শক্ত, জানে কি হতে যাচ্ছে। নিশা, রিয়ান বলছে তুই তানিয়াকে পানিতে ফেলে দিয়েছিস, এটা সত্যি কিনা বল। আমি জানি না কি বলেছো। মিথ্যা বলো না। তানিয়া আমাকে সব বলেছে। তুমি ওকে ডেকে নিয়ে গিয়েছিলে, ধাক্কা দিয়ে পানিতে ফেলেছো, স্বীকার করো। আমি করেছি। তোমরা জানতে চাও কেন করেছি? কারণ আমি রিয়ানকে ভালোবাসি। আমি ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু ও রিজেক্ট করেছে তানিয়ার জন্য। তানিয়া আমার সব নষ্ট করেছে। রিয়ান আমার হতে পারতো, কিন্তু তানিয়া সব শেষ করে দিয়েছে। তাই আমি রাগ করেছিলাম। আমি ভেবেছিলাম তানিয়া না থাকলে রিয়ান আমার হবে, তাই আমি তানিয়াকে ধাক্কা দিয়েছি। আমি ভুল করেছি, কিন্তু আমি পাগল হয়ে গিয়েছিলাম। তুই কি বলছিস? তুই একটা মেয়েকে মারার চেষ্টা করছিস? এটা অপরাধ, এটা ক্ষমার অযোগ্য না। তুই এত নিচে নামলি? জেলাসি একটা ব্যাপার, কিন্তু এভাবে কাউকে মারার চেষ্টা করা, তুই পাগল হয়ে গেছিস। নিশা, তুই আর আমাদের ফ্যামিলিতে থাকতে পারবি না। তোর মতো মেয়ে আমার চাই না। তুই আর তোর মা এখনই চলে যা, আমরা তোদের আর দেখতে চাই না। আমি খুবই দুঃখিত, আমার মেয়ে এত বড় ভুল করেছে। আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, প্লিজ মাফ করবেন। মাফ? তুমি মাফ চাইছো? তানিয়া মরতে পারতো, আর তুমি মাফ চাইছো? চলে যাও এখান থেকে। আমার সামনে থেকে দূর হও তোমরা। নিশা কাঁদছে। তার মা ওকে ধরে নিয়ে গেল, দ্রুত ব্যাগ গোছালো, রিসোর্ট থেকে বের হয়ে গেল। এখানে থাকার আর মানে হয় না। ভালোই হলো নিশা চলে গেছে, এবার শান্তিতে থাকা যাবে। হ্যাঁ, চলো তানিয়াকে দেখি ওর কেমন লাগছে। সবাই তানিয়ার রুমে গেল। তানিয়া বিছানায় বসে আছে। মা, তুমি কেমন আছো এখন? ভয় পেয়ে গেছি তোমাকে দেখে। আমি ঠিক আছি মা, চিন্তা করবেন না। রিয়ান আমাকে বাঁচিয়েছে, না হলে যে কি হতো। বাঁচবে না? তুমি ওর বউ। রিয়ান একটু লাজুক, সব কথা প্রকাশ করতে পারে না, কিন্তু তোমাকে খুব ভালোবাসে। তুমি ভাগ্যবান। হ্যাঁ মা, আমি জানি। সন্ধ্যায় তানিয়া এখন অনেক ভালো আছে, পায়ে ব্যান্ডেজ করা, হাঁটতে একটু কষ্ট, কিন্তু রিয়ান সাপোর্ট দিচ্ছে। চলো একটু বাইরে যাই, সমুদ্রের কাছে, তোমার ভালো লাগবে। পারবো, মনে হচ্ছে না তো, পায়ে ব্যথা আছে। আমি আছি তো, তোমাকে ধরে রাখবো। চলো। দুজন বের হলো, সমুদ্রের কাছে গেল। সূর্য ডুবেছে, আকাশ লাল কমলা হয়ে গেছে, ঢেউ আস্তে আস্তে আসছে। রিয়ান তানিয়াকে ধরে বসালো বালিতে, নিজেও বসলো পাশে। কতটা সুন্দর দেখাচ্ছে। আজকে যখন পানিতে ডুবছিলাম তখন ভেবেছিলাম আর কখনোই এই সুন্দর জিনিস দেখতে পারবো না, তোমাকে আর দেখতে পারবো না। তুমি কোথাও যাওনি, আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? আর কখনো তোমাকে হারাতে দেব না। আজকে তুমি না এলে আমি মরে যেতাম। তুমি আমার জীবন বাঁচিয়েছো, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ বলার দরকার নেই। তুমি আমার বউ, আমার জান। আমি তোমাকে রক্ষা করবই। আজকে যখন তোমাকে অজ্ঞান দেখেছিলাম, আমার মনে হয়েছিল আমার পুরো পৃথিবী শেষ হয়ে গেছে। আমিও তোমাকে ভালোবাসি। তোমার সাথে আমার বিয়ে হয়তো হঠাৎ হয়েছে, কিন্তু কবুল বলার পর থেকেই আমি তোমাকে বর হিসেবে। তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না তানিয়া। যখন বিয়ে হয়েছিল আমি তো বুঝতেই পারছিলাম না কিভাবে মানিয়ে নিব। তোমার দুষ্টুমিতে প্রথমে এত লজ্জা করত, তারপর ধীরে ধীরে কিভাবে যে তোমাকে ভালোবেসে ফেললাম। তাহলে স্বীকার করছো তো যে আমাকে ভালোবাসো? স্বীকার কেন করব না? তুমি তো আমার জান। রিয়ান তানিয়ার কপালে কিস করলো, তারপর তানিয়াকে জড়িয়ে ধরলো। তানিয়াও রিয়ানকে ধরে রাখলো। সমুদ্রের ঢেউ আসছে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, আকাশে তারা ফুটছে, কিন্তু দুজনের ভালোবাসা আরো উজ্জ্বল।